সো ওয়েলকাম টু দ্য চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। আমাদের আজকের গেস্ট মনজুর মাওলা। আজকের পডকাস্টে আমাদের মেইন টপিক হচ্ছে ট্রেনিং। অ্যাকচুয়ালি ট্রেনিং কিভাবে করা উচিত, ট্রেনিং এর ইন্টেন্সিটি কি, এবং আমরা একটু মনজুর ভাইয়ের জার্নি সম্বন্ধে জানবো এবং আমার এবং মনজুর ভাইয়ের ট্রেনিং পার্টনারশিপ কেমন ছিল ব্যাক ইন ডেজ, এটা আমরা জানবো। সো লেটস গেট স্টার্টেড। আপনি জি, অ্যাভোকাডো কতটুকু লাইক করেন? আমি অ্যাভোকাডো লাইক করি কি ধরেন আমি আজকে চিট ডে আমার অ্যানিভার্সারি গোসতে গেলাম মেক্সিকান রেস্টুরেন্টে একটু যদি দেয় খাই এটা এটা ইটস এ টেস্টি ফুড বাট ইটস লাইক মোর লাইক এ পেস্ট বাট ধরেন আপনি এটা স্প্রেডের মতো আমার এটা আমি কোনো বেনিফিট খুঁজে পাইনি যে এটা খেয়ে আপনার রাতারাতি শরীর ভালো হয়ে যাবে আপনি অ্যাথলেটিক পারফর্মার এটাতে অনেক হাই ক্যালোরি এটাতে হেলদি বাট ফ্যাট আছে বাট ইটস এ বাট ভেরি ইটস এ হাই হেলদি ক্যালোরি ফুড ফ্যাট। বাট ইটস এ হেলদি ফ্যাট, হ্যাঁ রাইট? এটা হেলদি ফ্যাট তো ডিমের এর ইয়েও হেলদি ফ্যাট আমি যে আমার বাট ওয়ার্কিং অলিভ অয়েল ডিফারেন্ট দিয়ে রান্না ডিফারেন্ট করছি নিউট্রিয়েন্ট প্রোফাইল, ডিফারেন্ট নিউট্রিয়েন্ট প্রোফাইল। কি কি ডিফারেন্ট প্রেফারেন্স কি কিভাবে বলতেছেন আপনি ডিফারেন্ট প্রোফাইলটা বলতে আমি বোঝাচ্ছি কি, ধরেন ডিমে এক ধরনের ফ্যাট আছে, হ্যাঁ, ওমেগা 3, 6 এর একটা হুম, হুম, স্যাচুরেটেড ফ্যাট, হুম, আনস্যাচুরেটেড ফ্যাট। আবার দেখা হুম। যাচ্ছে যে আপনার অ্যাভোকাডোর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা কম, তো এইরকম আর কি। আমি ওইভাবে বলতেছি যে না ডিফারেন্ট এটা নিউট্রিয়েন্ট হতে প্রোফাইল। পারে তাজিদ ভাই এটা তো আমি আপনার মতো নলেজেবল না কিন্তু আমি যেটা দেখছি যে এনিথিং দ্যাট ইজ একটু আনকমন এগুলো আপনার ডায়েটে রাখলে হবে না আপনি রাখতে পারবেন না কারণ অ্যাভোকাডো খুব পচে যায় ফ্রিজে রাখলেও আপনি পচে যাবে এনে রাখলেও পচে যাবে সেকেন্ড হচ্ছে আমেরিকার বাইরে আর ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া এই তিনটা দেশের বাইরে কিন্তু অ্যাভোকাডো খুব এক্সপেন্সিভ বাংলাদেশে আপনি অ্যাভোকাডো আমি জানি না কেমন দাম না না, আপনি বাংলাদেশ এটা অনেক যদি এক্সপেন্সিভ। হ্যাঁ সো আপনি ইনক্লুড করলে আর এটা আমি একদম সত্যি কথা বলি অনেকের ভেরি অফেন্ডেড অ্যাভোকাডোটা মানুষ আমি 90% আমি আমেরিকা কারো হোক প্ল্যানে বাংলাদেশ ইনক্লুড করি না, কারণ আমার দেশে এটা পাওয়া যায় না অ্যাভেলেবেল। সো আর না না মানুষ প্ল্যানিং এফোর্ডও ইনক্লুড করতে করুন পারবে না। না 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 সাস্টেনেবল না তো রাইট। এইখানেও তো ভাই কথা আপনি ধরেন আমি তো আপনি পিস ফলো করেন না আমি তো জীবনে অ্যাভোকাডো খাইতে দেখলাম না এখন পর্যন্ত হয়তো বা খাইলেও সে দেখায় এক্সপোর্টস না। লাইক টেস্ট ম্যাটার এই আমার মনে হয় না যে সিভাম যে জেনুইন পারসন ও লুকাবে না ইজ ভেরি জেনুইন আই না, হ্যাভ দিস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, অ্যাভোকাডো তো কোনো ড্রাগস না, খাইলে দেখাইলেও সমস্যা নেই না। এটা হচ্ছে সাস্টেনেবিলিটি ভাই এখন কথা হচ্ছে অ্যাভোকাডোর ক্যালোরি তো অনেক হাই তাজিদ ভাই ওইটুকু হারের জন্য আমি অত ক্যালোরি না, রিকোয়ারমেন্ট পাবো ক্যালোরি কিন্তু ডিপেন্ড করে আপনার পোর্শনের উপর, আপনি কত। কুড বি কিন্তু আমি আমার টু সেটস অন দিস থিওরি যে ধরেন অ্যাভোকাডো বা চিয়া সিড এগুলা টাইপের খাওয়া এগুলো হচ্ছে আপনি ইনস্টাগ্রামে দিবেন ইউ উইল গেট লট অফ লাইক ইউ গো মাই গড হি রাইট। অর শি মাস্ট বি ডুইং ভেরি গুড ইন হার লাইফ ক্যান অ্যাফোর্ড অল দিস নাইস ফুডস আমি এগুলো বসে বিশ্বাস করি না দেয়ার ইজ নাথিং পশ। হ্যাঁ হ্যাঁ আপনি শুনেন ওটমিল অথবা ওটমিল আর ডিম এই দুটো থাকলে ব্রেকফাস্টে আর কিছু লাগে না এটা কিন্তু আমি এই কথাটাই মঞ্জুর ভাই আপনার থেকে শুনতে যাচ্ছিলাম। কারণ হচ্ছে কি, দেখেন আপনি ইউএসএ থাকেন, আমাদের হুম এখানে অনেকে আমার তো অনেক ধরনের ক্লায়েন্ট আমি ট্রেন করাই। হুম তো অনেকে হুম বলে যে আমরা অত ফুডের নিউট্রিশন ভ্যালু জানি না দেখে সব ভ্যারাইটিস ফুড আমরা দিতে পারি না, তারা মনে করে। বাট আপনি ইউএসএ থাকা সত্ত্বেও আপনার মুখ থেকে এই কথাটা শুনলাম, তো মানুষ এখন শুনতে পারলো আসলে ব্যাপারটা আসলে কি। অ্যাভোকাডো খায় কেউ রাতারাতি আজকে না মানে আহ, অনেকে মনে করে কি যে কেউ কোনো কোচ বাইরে থাকে, সে অ্যাভোকাডো দিচ্ছে প্ল্যানে, সে অনেক ভালো কোচ, আর আমরা অ্যাভোকাডো দেই না দেখে আমরা খারাপ কোচ, আমরা নিউট্রিয়েন্ট ভ্যালু জানি আচ্ছা না। এখানে আমি জিনিসটা একটু এক্সাম্পল দিয়ে বুঝাই আপনি এভাবে আজকে দিলেন বাংলাদেশের আপনার ধরেন কোন স্টুডেন্ট এখন ছেলে বা মেয়ে এখন কোনো ছেলে যদি আমার মানে তারে আমাদের টেস্ট বুস্টার দিয়ে দেওয়া উচিত, প্লাস দিয়ে অ্যাস্পিরিন ব্লকার। আস্তে আপনি আগে ওর অন্য মোটিভেশন অন্য জায়গায় লেগে গেছে না, অনেকে এখন মনে করে যে বাইরের কোচরা অ্যাভোকাডো দেয়, এই দেয় ওই দেয়, ভাই তো তারা কোথায় হয়তো বা। অ্যাভোকাডো বা বাইরের কোথায় অ্যাভোকাডো দিবে না কেন বাইরে তো অ্যাভোকাডো ভেরি ইজি টু গেট আমার রাইট। জন্য 3 মিনিট রাইট। লাগবে আমি বাইরে হবো 5-10 করে বিক্রি করবে কিন্তু অ্যাভোকাডো তো দিলেই তো হলো না অ্যাভোকাডো আপনি ফ্রিজে রাখতে শক্ত হয়ে যাবে বাইরে রাখতে পচে যাবে 1 সপ্তাহের আমি মধ্যে এইটাই শুনতে এটা কিন্তু যাচ্ছিলাম। এটা কিন্তু কলা না যে আপনি রাইখে দিলেন খাইলেন ঠিক আছে এটা একটা পচনশীল ফল এটা আপনি শুধু খাবেন রেস্টুরেন্টে যাবেন চিট ডেতে আমাদের এখানে মেক্সিকান রেস্টুরেন্টে গেলে ওটা একটা সালসা বানায় দেয় ভেরি যেমন হাই ক্যালোরি আমাদের এখানে কিছু সো কল ট্রেনার আছে যারা পিসিওএস এর ডায়েট হিসাবে অ্যাভোকাডো দেয় ফিমেলদেরকে, তারা মনে করে ও মাই গড আমাদের ট্রেনার কি নলেজেবল। না না অ্যাবসলিউটলি এটা তো মেয়েদের জন্যই আমি তো বললাম অ্যাভোকাডো বাট হচ্ছে ভাইয়া, মানে ঠিক আছে মেয়েদের জন্য, মানে আমার কথা হলো যে ফুড তো আর ছেলে আর মেয়ে মানে না, ফুড তো আমি ফুডই। এসব ব্যাপারে আমি ছেলে মেয়ে বুঝিনি আমি এটা বুঝেছি এটা অ্যাভোকাডো হচ্ছে মেয়েরা ইনস্টাগ্রামে স্টোরিতে দিবে আমি অ্যাভোকাডো খাচ্ছি ইট লুকস ভেরি নাইস ফ্যান্সি, এই এটা এই জন্য আমি লোক ফ্যান্সি। ম্যাজিক্যাল কোনো ফ্রুট না দ্যাটস আমি ওয়াই ওই অনেক কোচ এত খেয়ে এত দেখছি ভালোবাসা পায় আর আমরা পাই কম, না না যারা এটা দিয়ে দেয় আর এটা কি। না না তাইলে সে কিন্তু ফিজিক ট্রান্সফার করতে চাচ্ছে না সে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সে ব্যায়াম করে ফিটনেস দেখাচ্ছে এটা সে তার ইনস্টাগ্রাম ট্রান্সফর্ম করতে যাচ্ছে। এটা ইনস্টাগ্রামটা দেখাচ্ছে যে ওকে লুক আই ওয়ার্ক আউট আই হ্যাভ এ ভেরি হেলদি লাইফস্টাইল রাইট। তাহলে কোনো প্যাশন নাই সোশ্যাল মিডিয়া দেখার প্যাশন ইজ নট দ্য
actual process he's enjoying or he is enjoying. না খেলেও হতে তাসজিদ পারে ভাই ফ্যান্সি কোচ হইতে হবে, ফ্যান্সি কোচ বুঝছেন। ফ্যান্সি কোচ বলে কিছু নাই এই দেখেন এই ফ্যান্সি খেতে দুনিয়ায় হবে। না না ফ্যান্সি কোচের কথাটা হচ্ছে তাজিদ ভাই দেখেন এটা কথা উঠলো যখন আমি বলি আসিফ ভাই শুভ ভাই আপনাদের এগুলো মানুষের মাথায় ঢুকছে মেজরিটি মানুষ কিন্তু আমাদের মতো বডি বিল্ডিং বা পাওয়ার লিফটিং এগুলো দেখে জিমে আসে না মেজরিটি মানুষ হচ্ছে নায়ক নায়িকা দেখে বলিউড রাইট বাংলাদেশের বলছি ঠিক আছে দে হ্যাভ অ্যাক্সেস টু স্যামন অ্যাভোকাডো হোয়াটএভার আপনি যে জানেন এখন কেউ যদি মেয়েদের কি বাংলাদেশে ধরেন নর্মাল মেয়েদের আমি জিম গোয়ার মেয়েদের কথা বলছি তার জন্য ইমেল রেসপেক্ট নর্মাল মেয়েদের টার্গেটটা ফিট হবে কি আই ওয়ান্ট টু বি ভেরি লিন থিন দিশা পাতার রাইট আমি একদম সোজা কথা বলছি দিশা পাতার মতো একটা ফিজিক আইডিয়াল বাংলাদেশে যে কোনো মেয়ের কাছে রাইট দিশা পাটানি ক্যান হ্যাভ অ্যাক্সেস টু অ্যাভোকাডো স্যামন কেউ চাবে whatever না she পরিমণির মতন হইতে। I wouldn't mind I think she's very beautiful আমি বলতেছি What do you eyes? না 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 why not তুমি তো জ্যাক ড্যানিয়েল কেন এত ভালো আছে না anyways I take a joke back আমি যেটা বলতেছি যে ওইটাই যে এখন সেলিব্রিটিদের দেখে যদি আপনি মিলান আর সেলিব্রিটিদের কিন্তু যারা ফিটনেস ট্রেনার ওরা যারা সেলিব্রিটিস হ্যাভ মানি টু বার্ন তাদের কোটি কোটি টাকা পুরানোর জন্য আছে আর ওদেরকে যা বলবে আর সেলিব্রিটিদের তো নকশা বেশি থাকবে শাহরুখ খান ক্যান অ্যাফোর্ড 7 মিল কুকড বাই 5 স্টার প্রতি বেলা নর্মাল মানুষ তো পারবে না তাই না না পারবে না হিসাবে পারবে না আর পারবে না। সো ওই ফ্যান্সি কোচটা কিন্তু মেনলি সেলিব্রিটি ট্রান্সফর্মার নট বয় বিল্ডার অথবা Right. অ্যাথলিট ফ্যান্সি ডায়েটটা আমি সবসময় দেখছি যে এটা চ্যানেল আছে আপনারা দেখবেন মেন্স ওখানে সবসময় জিজ্ঞেস করে বিভিন্ন সেলিব্রিটিতে আমি যত ফ্যান্সি ডায়েট দেখতাম সব হচ্ছে গিয়ে এটা র্যাপার বা অ্যাক্টরস বা সিঙ্গার এদের অ্যাথলেট কারো আমি ফ্যান্সি ডায়েট দেখি নাই কিন্তু মানে কারণ more or less। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে খাবার তো খাবারই, এখন এটাকে আপনি কিভাবে কুক করে খাবেন ইটস আপ টু ইউ। আপনি কতটুকু টাইম সেভ করতে পারেন। যেমন মঞ্জুর ভাই বিজি মানুষ, মঞ্জুর ভাইয়ের সাথে আমার যখনই কথা হয় মঞ্জুর ভাই তো আমার ভাইয়া মনে আমার যত ফোন দেয় আইতার ভাই গাড়ি ড্রাইভ করে আনলে ভাই কাজে থাকে। কাজে ব্লুটুথ হ্যাঁ, লাগায় সবসময় হ্যাঁ আমার মনে হয় যে ভাইয়ের সাথে আমি বড় খুব কম সময় আছে যে 10 মিনিট 5 মিনিট 15 মিনিট কথা বলছি, এটাও ভাইয়া যখন রিল্যাক্স থাকে তখন হয়তো পারি। তাহলে কিন্তু ভাইয়ের সাথে আমার কথা হয় 4-5 মিনিটের খুব কুইক। হ্যাঁ এর জন্য কিন্তু মাঝে মাঝে আমি মঞ্জুর ভাইয়ের সাথে আমি আর্লি মর্নিং উঠে কথা বলি, কারণ ওই সময় ভাইয়া রাত হয়, ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি। না আমি তো ওনার জ্বালাই ওর হ্যাঁ। জন্য অনেক না ভাই আমি একটু বিরক্ত না ভাই, আপনি খুব ভালো করে জানেন যে আমি আপনাকে কতটুকু পছন্দ করি। না না absolutely এটা আগে থেকেই। না এটাও তো এটার জন্য তো দেখেন এখন এই যে আপনি বললেন ফ্যান্সি কোচ কি আমার সবার মাস্টার সময় তো আমার জন্য থাকবে না আই নিড কোচ হু আন্ডারস্ট্যান্ড ইউর লাইফস্টাইল তাই না যে আপনার Right. কোচ হতে হবে Right. এখন আমি একটা ওয়ার্কিং মানুষ আমি সেলিব্রিটি না আমি সকাল 5টায় উঠি রাত 8টা 9টায় ঘুমাই যাই Right. তো আমার তো বাংলাদেশে থাকে আমার কোচ আমার তো 12 ঘন্টা 14 ঘন্টা ডিফারেন্স উনি কিন্তু অ্যাডজাস্ট করে এখন ইউ ক্যান গেট এ কোচ আমেরিকা থেকে বাংলাদেশে বসেও মাসে আপনি কি করবেন নিবে শুধু গাইডটা আমি লিখে দিবে আপনার সাথে রেগুলার সেশনও দিবেন জাস্ট আপনি একটা তো- ওয়ান্স ইন এ উইক একটা ইমেল। হ্যাঁ ওয়ান্স ইন ইমেল দিবে ভিডিও কলে আসা আপনি ফালাই দিতে পারেন ইভেন Funny ইভেন ভাই আমি আপনাকে একটা মজার বিষয় বলি, ওনাদের সাথে যদি ভিডিও কলে কথা বলতে গেলে কিন্তু এক্সট্রা পে করতে হয় ভিডিও কলের জন্য 100%। নলেজ লেভেলও কিন্তু কোনো দিক থেকে কম না অনেক দিক থেকে বেশি কারণ এটা আমি বলতে পারি আমি এই জায়গায় 4 বছর ধরে কোর্স জিমে ব্যায়াম করি কোর্স জিম কিন্তু এখনো বডি বিল্ডারদের হেভেন এখানে নট এভরিবডি নোজ সব টেকনিক এখানে Right. মানুষ জেনেটিকের কথা থেকে আমি একটু ইন্টারাপ্ট করব। সেদিন আমি আর গাও ভাই আমরা লিফট দিয়ে নামতেছিলাম, তো গাও ভাই আপনার মনে আছে কিনা একটা সাদা টি শার্ট পরে একটা লোক ছিল লিফটে আমাদের সাথে নামছে, মেবি 13-14 তলায় 12 তলায় 13 তলায় নামছে। লোকটা কোনো এক্সারসাইজ লোকটা কোনো এক্সারসাইজ করে না, সে মেবি রুফটপে বসা ছিল, সে আমাদের সাথে নাইমা ওই তার রুমে চলে গেছে। তো লোকটার দিকে তাকায় আমরা যখন দেখলাম লোকটা কোনো এক্সারসাইজ করে না ভাই, আমি গ্যারান্টি দিলাম। বাট ওর ফ্রেম এত বড় 11 এর মতন হবে, একটু বেশি হইতে পারে, বাট ওনার ফ্রেমের যে উইথ মানে কঙ্কালটাই চলা সোনার বোনগুলো হ্যাঁ মানে ওনার বোন স্ট্রাকচারই অনেক বড়। এখন যদি না ভাই বিদেশি মেবি ইউরোপিয়ান হবে। তো হ্যাঁ এখন আমরা যদি এই লোকটাকে জাস্ট ন্যাচারালি ফুড ঠিক করে দিয়ে ট্রেনিং করি, আমাদের এখানে অনেক মানুষকে দেখে মনে করবে যে হি ইজ অন সামথিং জুস। ভাই জুস উইল অনলি মেক ইউ আ বেটার ভার্সন আপনার যেটা আছে এটাতে। এখন আমি যদি দুনিয়ায় আমার যদি এখন আপনি দুনিয়ার যত স্টেরয়েড ট্রেন দিয়ে মানুষ শরবত বানাও খাওয়ায় আমি এখানে একটা ন্যাচারাল 21 বছরের ব্ল্যাক ছেলে 1/3 বডি হবে না। আমি এখানে দেখি যাদের জেনেটিক্যালি আমরা সুপিরিয়র ধরি ওয়ান ডে মাসেল বা স্ট্রেংথ বা এক্সপ্লোসিভের দিক থেকে আফ্রিকান আমেরিকান ইভেন আমারও যদি আপনি পৃথিবীর সবকিছু খাওয়াই দেন আমি কিন্তু রনি কলম্যান হতে পারবো না। রনি কলম্যানই জেনেটিক। এখন আপনি যদি somebody who is from a different race অন্য দেশে থাকছে অন্যভাবে খাইছে ওর অ্যানসেস্টর ছিল
ঠান্ডা জায়গায় বড় হয়েছে, ওদের রেড ব্লাড সেল কাউন্ট হাই। রাইট। এটা তো আপনি মিলাবেন আপনার ফ্রেন্ড দেখে। এখন বাংলাদেশে আমি তো সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে যারা ট্রেনিং করেন। আপনি আছেন, তারপরে আপনি তো আমার ট্রেনার, আপনার সাথে সব আলাদা, আপনি আমার ভাই। ওই আমি তো পেয়ে সময় দেখি তো অনেক নারী ছেলেপেলে এসে বলে, ভাই আমার টাইগার শ্রফের বডি বানায় পেনের 20 লাখ। টাইগার শ্রফ ওই ছেলে ফ্রন্ট স্কোয়াট মারে 120 কেজি দিয়ে বাংলা। ও ও তুই ওর ওর ডেডিকেশন দেখ, ওর ইনভেস্টমেন্ট দেখ। তো এরকম হলে হবে না। তুমি বলতে আমায় মাসল বানায় দেন, আমার ফিটনেস বানায় দেন, আমি অ্যাড দেখতে চাই, তাহলে মানে ওই লোকগুলোরে বলতে মনে চায় যে তুই টাইগার শরীফ হ, টাইগার শ্রফ হইস না, আগে শরীফ হয়ে দেখা, টাইগার শরীফ। এইগুলা এখন আনরিয়ালিস্টিক। এটার কিন্তু মেইন কারণ আপনার বড় মিলিয়ন ওই যে সোশ্যাল মিডিয়া, সেলিব্রিটি। সোশ্যাল মিডিয়া অনেক খুবই আপনার আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন বাড়ায় দিয়েছে। দেখুন ইনস্টাগ্রামে খুললে তো যারা ভাইরাল এদেরটাই আসে। এই কি মানুষ কিন্তু আপনি রাস্তাঘাটে বেরোলে এরকম ভাবে দেখবেন না। না 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 না। রাস্তাঘাটে কিন্তু আপনি যদি 5 দিন বা 4 দিন ব্যায়াম করেন, মোটামুটি হেলদি খান, কার্ডিও করেন, আপনি যে বাংলাদেশে হাঁটবেন সব জায়গায় দেখবেন আপনি সব থেকে স্মার্ট ফিজিক। ইনস্টাগ্রামে যখনই কম্পেয়ার করতে দেখবেন যে আমার তখন কমপ্লেক্স চলে আসে, হ্যাঁ আমার লোয়ার চেস্টটা এত বড় না, এই ছেলের ফোরাম এত সুন্দর, আমি কি ব্যায়াম করি এত। কিন্তু আমি যখন Like- রাস্তায় নর্মালি করি, when I'm in real life, I am সালমান খানের থেকে ভালো বডি Salman তো আমাদের অনেকেরই আছে, সালমান খানের থেকে ভালো বডি আমাদের অনেকেরই আছে। না, সালমান খান দেখে আমরা টিভিতে লাফালাফি করি, হ্যাঁ, but হ্যাঁ, সালমান খান থেকে কিন্তু exactly. ভালো বডি আছে। সালমান খান চেয়ে ভালো বডি এখন মেজরিটি জিমে 3 থেকে 4 জন আছে। মানে এটা তো একদম সোজা হিসাব। ও সালমান খান ইজ এ সেলিব্রিটি সুপারস্টার, ফিটনেস এ ইন্সপায়ার করেছে হাজার মানুষ, বাট এটা নর্মাল। আমি যেটা বুঝতে চাই দেখেন এখন ইনস্টাগ্রাম আর রিয়েল লাইফ ডিফারেন্ট। ইনস্টাগ্রাম তো তাজিদ ভাই আমাদের মধ্যে সবচেয়ে ভালো ফিজিক, আসিফ ভাই আমাদের মধ্যে অনেক ভালো ফিজিক। আপনারা তো ইনস্টাগ্রামে যখন ওনারই বলি আমি, ওই তো দাঁড়িয়ে রাখেন এখন সাবজির সাথে যখন মিলাবে সার্জি দেখে যে সার্জি পরে এটা আমার চেয়ে একটু নষ্ট হয়। কিন্তু উনি যখন আবার ব্যায়াম করে নাইবে বাংলাদেশ থেকে হাইটে যাবে, আশেপাশে তো দাঁড়াইতে পারবে। তাজিদ ভাই যখন ফার্স্টে আপনি পোস্ট দেন কেউ দাঁড়াইতে পারবে না। আর আপনি যখন আবার ইনস্টাগ্রাম খুলে দেখবেন স্যামসাং দরজা চলে আসছে। হ্যাঁ। Comparison কিন্তু is like that. তখনই আমি আস্তেই করে নিচের দিকে চলে যাবো। তো ইনস্টাগ্রাম মানে এনিবডি হুজ ট্রাইং টু বেটার হিমসেলফ, ইনস্টাগ্রামের সাথে তুলনা করে মন খারাপ হলে খুব খবর আছে। আমারও হয়তো, আমি এখন ওটা মারতে বাইর করছি, এটা খুব নর্মাল। আর এটা ছেলে মেয়ে সবাই হয়, শুধু মানে এটা খুবই ডেঞ্জারাস। ইনস্টাগ্রাম কিন্তু টপ 1% যারা ফিজিক্যালি সুন্দর এদেরটাই প্রমোট করে, ওই জন্য আর একটা জিনিস কি, ইনস্টাগ্রামে কিন্তু বেশিরভাগ মানুষ ফিল্টার অ্যাড করে ছবিতে। প্রচুর ফিল্টার, প্রচুর এডিট, আর অবভিয়াসলি। এমন ছেলে পেলে দেখবেন যে বাস্তবে দেখলে মনে হয় কঙ্কাল, বাট ইনস্টাগ্রামে দেখলে মনে হয় হিউজ, মানে যা স্যামসাং দাও তার বাপ। আমি তো ইনস্টাগ্রামে ফিল্টারও বুঝি না 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 না, কিভাবে। আমি তো ওরা কিন্তু আর কি স্মার্ট। ওরা কি করে, এই ধরেন আপনার এই টাকা খরচ করে খাবার না কিনে, ট্রেনার না হায়ার করে, তারা কি করে ওই টাকা দিয়ে অ্যাপস গুলা কিনে। আচ্ছা পেইড অ্যাপ কিনে। হ্যাঁ, পেইড অ্যাপ কিনে দেন ওটা দিয়ে বডি বানায়। আমার ওয়াইফ আমাকে বলতেছিল যে এরকম দেখো সবাই কিন্তু পেইড অ্যাপ ইউজ করে। আমি বলছি, এগুলো সময় আসবে কই? আমার তো ব্যায়াম আমার এখন আপনি যদি প্রসেস এনজয় না করেন, শুধু দেখাইতে চান মানুষ ইউ হ্যাভ গুড ফিজিক, তাহলে তো এখন হ্যাঁ। এআই চলে আসছে। ইউজ এআই, দে উইল মেক ইউ লুক লাইক এ ওই তো গ্রিক গড। ব্যাপারটা হচ্ছে এরকম যে ইনস্টাগ্রামে গেলে আমি অনেক বড় সেলিব্রিটি, মানে আমার অনেক বডি, আর বাস্তব লাইফে আমি কাপড়ই খুলতে পারবি মানুষের সামনে। না না, এগুলো হচ্ছে একদম আপনার, এরা অন্য ভার্চুয়াল জগতে থাকে। এখন এটা আমি কাউকে ছোট হচ্ছে না। দেখেন আমি এনজয় করি রিয়েল লাইফে। আমি উইকেন্ড হলে বাইক হই, হাঁটতে যাই, পাহাড়ে ঘুরি, আমি সাঁতার কাটতে নেমে যাই বিভিন্ন জায়গায়। আমি রিয়েল মানুষের সাথে ইন্টারাকশন করি। এখন ইনস্টাগ্রামে আমার 30টাও লাইক হবে না ছবি দিলে, কারণ আমি তো যা তাই দিয়ে রেখেছি ছবিতে। কিন্তু আমি রিয়েল লাইফে কি, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে দেয় 2 ব্রো ইউ মাস্ট বি ওয়ার্কিং আউট, দ্যাট ফিলস গুড। আমার ইনস্টাগ্রাম Right. কমেন্ট আই ডোন্ট গিভ শিট। ঠিক আছে, ইনস্টাগ্রাম আমি তো ইনস্টাগ্রাম নেই, আমার জব আছে। ইনস্টাগ্রাম আমি খুশি টু বি কানেক্টেড উইথ মাই ফ্রেন্ডস এন্ড পিপল হু আই লাইক। রাইট। I don't need that acceptance from online যে আমাকে দেখে বলতে হবে, কারণ আই নো যে আমি রিয়েল লাইফে গেলে আমি স্টিল টপ 1% মানুষ, কারণ পৃথিবীতে কিন্তু ফিট মানুষ 1%। রাইট। তো আমি রাস্তা দিয়ে গেলে আমি 10 জনের মধ্যে একজন, কিন্তু রাইট। আপনার সবাই তো ইনস্টাগ্রামের মধ্যে সবাই টপ মানে টিম অফ দ্য ক্লব। ইনস্টাগ্রাম ট্রু ট্রু ট্রু। হ্যাঁ। যাই হোক, এখন আচ্ছা, এখন দেখেন মঞ্জুর ভাই, আমি আর আপনি যে শুরু করছি, আমাদের শুরু করাতে কিন্তু দেখেন আমাদের সাংবাদিক ভাই, আমাদের প্রিয় সাংবাদিক ভাই শুরু ভাই, উনি কিন্তু চুপচাপ বসে পড়ছে। উনি কিছু বলে না কেন আমাদের? তারপরে ভাই, আপনি চুপ করেন, আপনাদের মজার ডিসকাশন শুনতেছি। আপনি কি আমাদের ডিসকাশন শুনে কি আপনি অ্যাভোকাডো দিয়ে ব্রেড খাওয়া শুরু করলেন নাকি আবার? না না, অবশ্যই খাবেন এত করে দিবেন, কিন্তু ওটা আপনি ডায়েটের পার্ট করেন না, ওটা আপনি মজার জন্য খাবেন ভাই, কিন্তু ছোটদের বলছি। এটাই আমার অলরেডি আমার বউ আমারে মাঝে মধ্যে একটু ধাড়ি টাড়ি দেয় আর কি। সিম্পল দেখো, ডায়েট ভাই, খুবই সিম্পল। মঞ্জুর ভাই, এত ওনার ব্যাপক ডায়েট একদম খাওয়া, সিম্পল এত ভাই। কিছু। হ্যাঁ, না তাহলে তো দেখো আছে, it's probably the amount of food উনি কি বাড়াচ্ছে সাইজ। না না না,
হি ইজ অন সাইজ লস আছে না, কিন্তু কিন্তু বডি তাজুল ভাই যেই রিকম্পোজিশন। পরিমাণ ভাত খাওয়ায়, মানে আমি টায়ার্ড হয়ে যাই ভাইয়ের সাথে। ভাই 100-150 গ্রাম আমাকে ভাত খেতে পারে না, কি কয়? আমি কালকে 3 বার খাইলাম, প্রতি এটা তো মিলে এক একটা 370। মিলে সারাদিনে তো না, 2-3 বার ভাত আর খাচ্ছি এক না। এক মিলে 370 করে দিচ্ছে আমাকে। উনি এক এক মিলে মিলে 70 গ্রাম খাইতেছে, 370 করে। এক না, মিলে। আপনি হয়তো ডিফারেন্ট বডি টাইপ, আপনার না ওয়ার্কআউট হয়তো ডিফারেন্ট বডি অনেক টাইপ অনেক কি ডিফারেন্ট। ওইটাই আপনি উনি যদি পাওয়ার বুঝিয়ে দিছে। লিফটিং করতেন, আপনার হয়তো অনেক অনেক ওয়েট হয়তো আপনি নেন এগুলো আমি মেবি। কোনো কিছু আগে ভাবতাম, এগুলো উনি যা ঠিক বলে আমি ওটাই শুনি। আমি বলি এটা উনি পরে বুঝে বুঝে দেয়। আমার বডিতে সাদা রাইস কাজ করে ভালো। আমি ওকে পাস্তা দিচ্ছিল কিন্তু বলি প্রথমে অস্থির যে ঠিক আছে, আহ, উনি তো আমেরিকা থেকে পাস্তা মাস্তা বানাইতে পারবে ইজিলি। আমি পাস্তা এবং উনি হোল হোল উইথ পাস্তা দিচ্ছিল আমাকে। আমার খায় আমার এমন গ্লুটন ইয়া হলো যে আমি পুরো পেটের গ্যাসই না, আমি বললাম ভাই দরকার নাই, যেটা আমার হজম হচ্ছে আপনি আমাকে বেশি বেশি ওকে আপনার রাইস থেকে কাজ হয় ভালো। উইকে তো আমি প্রথমে পটেটো দিছে, রাইস দিচ্ছে, পাস্তা দিছিল, হোল হুইট পাস্তা। পাস্তা আমার একদমই স্যুট করে না, হোল হুইট সাদাটা করে, কিন্তু সাদাটা উনি প্রেফার করেন। উনি দিছিল যে হোল হুইটটা খেয়ে দেখে, ইম্পসিবল। আমি বলতে থেকে আমার গ্যাস হয়ে যেত, আমার অ্যালার্জি আসছে ওইটাতে, হোল হুইটে। আমার সাদা উনি সবকিছু দিচ্ছে সাদা, ওট মিডল প্লেন, সাদা ভাত, দ্যাটস ইট। কিন্তু সাদা ভাতের অ্যামাউন্টটা দেয় 375 করে। আসলে 375 করে রাইস আপনি এই- আমারও মনে হচ্ছিল যে আমি কেমনে পাবো, কিন্তু আমি কালকে যে গেলাম, যেভাবে আপনাকে বললাম যে আমার বডি ওয়েট 90 কেজি, একটু কম এখন, মানে 200 পাউন্ড। আমি এইভাবে নিলাম। দেন আমাদের তো আমেরিকায় কিন্তু স্পটার পাওয়া খুব টাফ, কেউ নিজের মতো ব্যায়াম করে। আমি একটা সুন্দর ওয়ার্ম আপ 2 সেট করার পরে 100 কেজি দিয়ে দেখলাম যে 8টা 9টা চলে যাচ্ছে। ইন্টারেস্টে কমাইলাম, 7 মিনিট কমাইলাম। So, তার আগের সপ্তাহে আমি 6টা আটকে রেখেছিলাম, কারণ তখন আমি একটু লো কার্বোহাইড্রেট ছিলাম। তা যখনই 375-এ 250 থেকে 375-এ কিক করলো, তুমি ওভারনাইট রেজাল্ট পাবেন। কিন্তু গিভেন ইউর ট্রেনিং এনাফ, ট্রেনিং এনাফ করলে মাসেল লাইফ একদম মানে সুন্দরভাবে রাউন্ড হয়ে ঢুকে। তো সাদা রাইস কিন্তু ভালো আসলে ভাই, সবার বডিতে অ্যাবজর্ব হয়। হয়তো আপনার ভালো লাগে না খাইতে সব সময়, আমারও যে খুব মজা লাগে তা না, কিন্তু আমি চোখ বন্ধ করে মানে ঢুকাই থাকি ওইটা। এটা মানে আমি ওইভাবে ডিসিপ্লিন আমি করে ফেলছি। ভাইয়া আর ওই জন্য চিট ল্যান্ডস্কেপে মিল দিয়ে আছে। অটো অটো রোটেট দিয়ে দিয়েন। অটো আপনি রোটেটটা কোথায় ল্যান্স থাকে? ভাই আইফোন ইউজার কারা আছো একটু স্ট্যাটাস বলো বারটা ভাই। মামা। আপনি এখন ল্যান্ডস্কেপে আসছেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আগে ঠিক ছিল। সমস্যা নেই, ঠিক আছে, চলবে। হুম। তো ওই যে আপনি বলতেছেন সাদা রাইস দিছে আপনাকে, ওটার জন্য কিন্তু চিট মিল করতে বলে। যে যখনই আপনি ফেড আপ হয়ে যাবেন সপ্তাহে 7 দিন, শেষের দিনে লাস্ট মিনিটে চিট মিল খেয়ে ঘুমায় যাবেন, পরের দিন উঠবেন, তাহলে যদি উনি ওই চিট মিল দেয়, দেখা যায় যে আমি সবসময় হয়তো চিট মিলটা খাইতে পারি না, না, কারণ দেখা যায় বেসিক্যালি কাজ আপনার থাকে। যেদিন অফ ডে থাকে সেদিন আপনার কার্বস কিছুটা কমাই দিছি, আমি ড্রপ করে দিছি। কমাই দিই, শেষ দিলে একটা চিট মিল দেয় যে হোয়াট এভার হ্যাঁ, ইউ লাভ। সো দ্যাট আপনার ইনসুলিন সেনসিটিভিটি বরাবর থাকে। কারণ এই যে আমরা যে এত কার্বস খাচ্ছি থ্রু আউট দ্য উইক, আমাদের বডি, আমাদের প্যানক্রিয়াস কিন্তু এত কার্বস খাওয়ার জন্য বানানো হয়নি, সিম্পল ভাবে চলার জন্য বানানো হয়েছে। তো সপ্তাহে একদিন আমি যেটা করি, আপনার প্যানক্রিয়াসের উপর থেকে বার্ডেন কমাই দিই, সো দ্যাট আপনার বডি নেক্সট ডে আবার বেটার রেসপন্স করে। একদিন কি আসলে এনাফ তাদের ভাই? একদিনের দিনও? দ্য ওয়ে ইউ ট্রেইন, একদিন মোর দেন এনাফ। ওকে ওকে। যদি এনাফ না হইতো তাহলে দেখতেন যে আপনি এই ডায়েটটাই সপ্তাহে কয়েকদিন করার পর। না, এখানে আমার একটা সাথে একটা প্রশ্ন আছে। হ্যাঁ। আপনি যাকে ধরেন, আমায় তো আপনি 6-7 দিন করে একদিন রেস্ট নিতে বলেন। I like হ্যাঁ, that. I like হ্যাঁ, training. হ্যাঁ। অনেকে আছেন না যে যারা 5 দিন করে আপনি 2 দিন গ্যাপ দেন। মেজরিটি মানুষের ট্রেনিংটা তো ওইরকমই হয় যে 5 ডেজ অফ, উইকেন্ডে অফ করে না। আমেরিকাও তাই দেখি। তো এরা কি করবে? এরা ওই 2 দিনই কি 2 দিনই কাজ কম খাবে? এটা ডিপেন্ড করে, ধরেন কারো কারো আছে মেটাবলিজম এত ফাস্ট যে কার্ব ড্রপ করে দিলে তার বডি প্রোটিন বার্ন আউট করা শুরু করে, তো সেই ক্ষেত্রে আপনি তার Okay. কার্ব ড্রপ করতে পারবেন না। আবার অনেকে দেখা যায় যে বুঝতে রেস্ট ডেতে, পারছি। অনেকে দেখা যায় যে রেস্টিং মেটাবলিক রেট কম, তার বডি দেখা যায় যে ওরকম পরিমাণ কার্ব, রেস্টিং মেটাবলিক রেট কম থাকার কারণে বার্ন আউট করতে পারে না, তো সেই ক্ষেত্রে তারকে আমি ড্রপ করে দিই। এটা আসলে আপনার জেনেটিক, কিন্তু 10-12 বছরের ট্রেনিং ইয়ে করলে একটু বোধহয় আমার নিজে কিন্তু মেটাবলিজম একটু ভালো হয়েছে ভাই, যেটা হয় কি ভাই, থ্রু আউট দ্য ইয়ার, থ্রু আউট দ্য মান্থ, থ্রু আউট দ্য উইক ট্রেনিং করতে 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 আমাদের কিন্তু বডি কম্পোজিশন চেঞ্জ হওয়া শুরু করে। সো বডি Absolutely. কম্পোজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্ল্যানও চেঞ্জ হয়ে যায়। ধরেন আপনি যখন শুরু করছিলাম আমরা, তখন কিন্তু আপনার বডি কম্পোজিশন একরকম ছিল, এখন কিন্তু আপনার বডি কম্পোজিশন একরকম চলে আসছে। সো ওইটার বেসিসে কিন্তু আপনার আমি শুভ ভাই কি করবো বলেন? কে হ্যাঁ, শুরু করেঙ্গে করেন। শুভ ভাই? ওই তো না। শুরু করেন, আমরা where we left off, let's start. আচ্ছা না, আমি যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রামেরই ফান্ডামেন্টাল একটাই, ওটা হচ্ছে কি আপনার মাসেলে ম্যাক্সিমাম ব্লাড সেন্ড করা, ম্যাক্সিমাম ব্লাড সেন্ড করা, ম্যাক্সিমাম ভলিউমাইজেশন আনা মাসল সেলের মধ্যে, জি। সো দ্যাট
সো দ্যাট আমাদের মাসেলে যত বেশি মাসেলের ভিতরে ব্লাড যাবে তত বেশি নিউট্রিয়েন্ট ঢুকবে, নিউট্রিয়েন্ট ড্রাইভ হবে, এবং তত বেশি মাসেল আমরা স্প্লিট করতে পারবো, যত বেশি মাসেল স্প্লিট করতে পারবো মাসেলের নাম্বার বাড়বে এবং মাসেল আস্তে আস্তে রাউন্ড এবং ফুলার লুক নিয়ে আসবে। এটা হচ্ছে সবগুলো ট্রেনিং প্রিন্সিপালের মেইন ফান্ডামেন্টাল। আপনি কথা বলতেছেন বডি বিল্ডিং বা হাইপারট্রফি। হ্যাঁ 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 হ্যাঁ, Okay. মানে সেটা বডি বিল্ডিং হোক। আচ্ছা দেখেন প্রত্যেকটা মানুষের মেইন গোল কি, যেমন আচ্ছা, আপনার মেইন গোল আমি কি? একটু এখানে একটু ইন্টারাপ্ট করি। এই হাইপারট্রফি জিনিসটা যে আমরা সবাই বলি, হাইপারট্রফি জিনিসটা মানে কি? হাইপারট্রফি মানে হচ্ছে মাসেল বিল্ডিং প্রসেস, মাসেল বিল্ডিং। ওকে। এখন মানে এটা একটা যখন বলে যে মানুষ শুকায় গেল, হ্যাঁ মাসেল অ্যাট্রফি হয়ে যায় মেডিকেল টাইম, হ্যাঁ সেটাকে বলে মাসেল অ্যাট্রফি, যে অনেকে দেখা যাচ্ছে যে শুকায় গেছে। যেমন ওই দিস অ্যাক্টর রানা দাগুবাটি বাহুবলী ছিল, ওর কিডনি ডিজিজে মাসেল অ্যাট্রফি হয়ে গেছে। হাইপারট্রফি হচ্ছে মাসেলটা যেটা উল্টা, মাসেলটা ভলিউম হয়েছে আর মাসকুলার, ওইটাই হাইপারট্রফি মানে বডি মাসল গেইন করা। অ্যাট্রফি বলতে আমরা যেটা বুঝি যে ওখান থেকে মাসেল নাই হয়ে গেছে, কমে গেছে। নাই হয়ে গেছে। হ্যাঁ, আর না, ওটাই হয়েছে, কিন্তু ওই আর ওই অ্যাক্টর অ্যাক্টরে যেটা হচ্ছে উনি হচ্ছে ওনার বডি ক্যাটাবলিক মোডে, দ্যাটস দ্য কিন্তু ডিফারেন্স। এটা দেখেন তাহলে কত বড় মানুষ ছিল, যে এরকম হয়ে গেছে শুকায়, বাট হি হ্যাঁ, প্রবলি হ্যাঁ। হ্যাজ কিডনি ইস্যুস টু, সো আই হোপ হি ইজ অলরাইট। তো আমরা তো এরকম বলতে পারি যে মানে বেসিক্যালি মানে আমরা ওই যে তখন যে বলছিলাম যে ট্রেনিং মেথড কে কার কিরকম হবে, এটা তো বেসিক্যালি আসলে ডিপেন্ড করবে তাহলে সেই ক্ষেত্রে যে ইন্ডিভিজুয়াল গোলের উপর, তার প্রেফারেন্স এবং তার বডি কারেন্ট টাইপের উপর। কন্ডিশনও মনে হয় ব্যাপার আছে, হুম, হুম। কারেন্ট Right. স্টেট অফ বডি আহ, আমার জন্য কিন্তু মানে সব কেউ training যদি কাজ করে মাসল মোটামুটি। কেউ যদি মাসল কিন্তু গ্রোথ নিয়ে বেনিফিট করতে চায় তাহলে সে ওই হাইপারট্রফি ফোকাস ট্রেনিং থাকবে আমরা তার। আর কেউ যদি কার্ডিওভাস্কুলার হেলথ নিয়ে যদি সে ইমপ্রুভ করতে চায়, সে তার এন্ডুরেন্স ট্রেনিং এর উপর ফোকাস করবে বেশি, রাইট? এরকমই তো? আচ্ছা এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে কি যে যখন আমরা কারো ট্রেনিং প্ল্যান ডিজাইন করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই পার্সনের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে আমাদের ট্রেনিং প্ল্যান ডিজাইন করতে হবে। যেমন যেমন মঞ্জুর ভাইয়ের প্ল্যান আমি যখন ডিজাইন করি মঞ্জুর ভাইকে আমি স্কোয়াড দেই, আবার শুভ ভাইয়ের ট্রেনিং প্ল্যান যখন আমি ডিজাইন করি তখন কিন্তু শুভ ভাইকে আমি স্কোয়াড দেই না, কারণ এটা ওনার অ্যাবিলিটির বাইরে। আবার মঞ্জুর ভাইয়ের অ্যাবিলিটির ভিতরে আছে স্কোয়াড, দ্যাটস ওয়াই আমি মঞ্জুর ভাইয়ের অ্যাবিলিটি দেই। দ্যাট ডাজন্ট না। মিন যে স্কোয়াড খারাপ ব্যায়াম, স্কোয়াড ভালো, না। বাট শুভ ভাইয়ের জন্য ভালো না। তাহলে তো উনি তো ভালো আছে লাইফে, এটা আমাদের তো এরকম হওয়া উচিত। এটা না, I'm just joking. না, কিন্তু ও ভাইয়া তো মেন্স ফিজিক খেলে, তাই না? শুভ ভাই ইয়েতে? না, উনি শুভ উনি ভাই- পু- ওরা পুরুষ শুভ ভাই পুরুষ কথা বলছেন, আমি পুরুষ ফিজিক খেলে। আচ্ছা না, স্কোয়াড আসলে অ্যাবিলিটির বাইরে না, এটা যে কারোই এগুলো হচ্ছে না মারা পর্যন্ত কোনো কিছু অ্যাবিলিটি হয় না। স্কোয়াড না, খুবই এখানে অ্যাবিলিটির বাইরে বলতে আমি বুঝেছি যে শুভ ভাই কিন্তু অ্যাঙ্কেলে ইস্যু আছে। অ্যাবিলিটি বলতে আমরা Ankle-এ, বোঝাই কি, ধরেন কারো okay. লোয়ার ব্যাকে ডিস্কে প্রবলেম আছে, সে কিন্তু আপনার নতুন অ্যাস্ট্রো না, গ্লাস নামতে সেক্ষেত্রে পারবে তো না। আপনার শোল্ডার তো উপর ওইটা না, তার আমার ability-র যেরকম বাইরে। মানে আমি যখন আমার এই রিসেন্ট ট্রান্সফরমেশন যখন শুরু করি, আমার সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছিল যে হ্যাক স্কোয়াডটা নিয়ে। আই Right. হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক উইথ আমারও মাই কোচ তাজুদ ভাইয়ের সাথে। আমারও হেড স্কোয়াড এই I সবচেয়ে I সমস্যা। prob I probably worked for like 5-6 months to get it perfected. মানে আমি এখন অনেক সুন্দরভাবে মারার চেষ্টা করি। আমি জানি না হয়তো মারতে পারি কিনা, বাট তারপরও যতখানি আমার পারফেকশনটা এসছে, I had to work for at least 6 months. আমি এমনও হয়েছে যে আমি অন্য ওয়ার্কআউট আমি কিন্তু ভিডিও করতেছি না, আমি হ্যাক স্কোয়াড আমার ভিডিও করতেছি। যে একটা ফর্মটা জায়গায় দেখে রেখে বুঝেছি। আমি জাস্ট ফর্মটা দেখে আমার ভুলগুলা বের করার জন্য যে হোয়াটস গোয়িং রং, আমার ফিট না, না, না। পজিশনিং নিয়ে অনেক কাজ করতে হয়েছে। Absolutely. একবার এই ফিট পজিশনিং, একবার একটু এদিকে যাওয়া ওদিকে যাওয়া, হুম, দেন হুম। ফাইনালি মাই কোচ অ্যাকচুয়ালি গেভ মি আ গুড মানে একটা ওয়ে, যেখানে আমি না, দেখলাম না। যে হ্যাঁ, আই ক্যান গো ডিপ, আই ক্যান স্টার্ট টেকিং হেভি ওয়েটস, এবং ওই অবস্থাতে আমি ডিপ অনেক যেতে আপনি পারতেছি। না, না, সেটাই। আর হ্যাক স্কোয়াড যদি আপনি যেতে পারেন, আমার তো মনে হয় আমি যেটা এই লাস্ট 1 বছরে শিখলাম, হ্যাক স্কোয়াড হাইপারট্রফির জন্য সব থেকে ভালো আছে। মানে আপনার লেগ প্রেস স্কোয়াডের থেকেও ভালোই, ইয়ের চেয়েও ভালো। আমার মনে হয় লেগ প্রেস যদি কেউ নামতে পারে পুরা এবং সুন্দর কন্ট্যাক্ট করতে পারে, লেগ প্রেসের চেয়েও ভালো। এটা সুন্দর আলাদা সেফ আছে, যেটা আমার আগে ছিল না, স্টপ মারার পর অনেক গিয়ে আসছে। বেসিক্যালি Plus- যাদের নি ভালো, নিতে হুম, তেমন হুম। কোনো প্রবলেম নাই, নিতে প্রবলেম নাই, দেন হিপ হিপ ফ্লেকশনে কোনো প্রবলেম নেই, তাদের জন্য হ্যাক Reflection স্কোয়াড নিয়ে ভালো। নেয়। হ্যাঁ, হুম। তাদের জন্য হ্যাক স্কোয়াড ভালো। বাট দেখবেন যাদের নি যাদের উইক, নিতে সমস্যা আছে, হুম। তাদের জন্য লেগ প্রেসের উপরে। কাজী ভাই একটা জিনিস, যেটা টিবিয়াটা দেখবেন অনেকের এক্সপোজ থাকে, সামনের যে জিনিসটা, যে আমাদের হ্যাঁ, সামনের টিবিয়া, হাতটা, আমার শিনবন। কিন্তু হ্যাঁ শিনবোনটা এক্সপোজ, বুঝছেন, আমার ওই জায়গাটা কিন্তু ওইটার জন্য আমার মাঝে মধ্যে ওই যে স্কোয়াট, আমার যেমন হাই বার করতে প্রবলেম হয়, আমি কিন্তু আমার স্কোয়াট পুরো পাওয়ার আসে আমার আপনি পোস্টেরিয়র লো চেন বারে থেকে। করেন। আমার লো বারে আই ফিল বেটার, হাই বারে মানে অনেক স্ট্রেচিং ওয়ার্ম আপ করে তারপরে নামতে হয়। অনেকে যেমন আসলে দেখবে যে এইখানে নিয়ে একদম 90 ডিগ্রি ধাম করে নেমে গেছে, ওটা কিন্তু
আপনার ডিফারেন্ট বডি মেকানিজম, ওদের Right. অ্যাঙ্কেল ডিফারেন্ট ওয়েতে আপনার ফাংশন করে, ওদের হিপ ফ্লেক্সন একরকম। সো এটা পার্সন টু পার্সন। অনেকে না, যেমন সুন্দর স্ট্রেট নামে। আমি তো অ্যাকচুয়ালি মোটা থেকে কাট ডাউনে আসতেছি। তো আমার আচ্ছা। মোটা হওয়ার কারণে আমি লাইক আমার ফ্লেক্সিবিলিটিও সেরকম অনেক রিস্ট্রিক্টেড ছিল। তো এগুলো আস্তে আস্তে যাচ্ছে। তো এখন না যত না না, এটা যাচ্ছে এটা বিউটিফুল প্রসেস ব্রাদার। মানে হ্যাঁ এভরিডে ইউ ইনভেন্ট সামথিং নিউ। আপনি একদিন দেখবেন যে আজকে আপনার নতুন যে খালি মাসেল ফাইল হলো এটা না, যে আপনি আগে এতটা ফ্লেক্সিবল ছিলেন না, এখন যত ফ্লেক্সিবল হচ্ছেন, নামতেছেন নিচে, ইউর ফিলিং অ্যামেজিং। এটা কিন্তু একটা মানে প্রসেস, রেজাল্ট খালি মানুষ কিন্তু দেখে, কিন্তু প্রসেসটাও কিন্তু আপনি যে আজকে ফুল স্কোয়াট পজিশনে বসে জুতার ফিতা মানতেছেন, আমি কিন্তু নর্মাল নিয়ে দিলাম, এটা Right. কিন্তু আপনি হয়তো পারতেন না। আমি না মানে একদম just না। বলছি। তো এটা এই প্রসেস তো মানুষ বুঝবে না যে এটা কি, ও এত হাসতেছে কেন, খুশি মানে ইটস ইন ইউর হেড যে আপনি যে ফিট হচ্ছেন, এই রিয়েলাইজেশনের ব্যাপার আছে। So I'm খালি still আপনি looking forward to a day যেদিন আমি একটু স্কোয়াট মারতে পারবো। অ্যাটলিস্ট 20 কেজি নিয়ে স্কোয়াট মারতে পারলাম আমি খুশি না হব। না ইনশাল্লাহ এটা হবে, এটা কোনো ইয়ে না, অ্যাঙ্কেল এটা ঠিক করে ফেলবে। এটা কোনো ইয়ে না, মানে বিবাহেনি। আপনি দেখা যাবে যে আস্তে শুরু করলেন, আর অনেকে না গবলেট পারলেও স্কোয়াট কোনো শুরু ইস্যু করতে। নেই, কারণ আমার কথা হচ্ছে যে আপনি ওয়ার্কআউট কেন করেন? সুস্থ থাকার জন্য। তো আপনি হুম সুস্থ থেকে আপনার নিজেকে ইনজুরি ফ্রি রেখে যতটুকু আপনি করতে পারছেন ততটুকু আপনার হুম। সাকসেস। না এটা কিন্তু তাজ ভাই খুব ভালো একটা কথা বললেন, এই জন্য যে আসিফ ভাই আমার সাথে শিকার যাবেন দেখেন। আদার দেন, এটা এখন একটু কন্ট্রোভার্সিয়াল কথা, তাদের ভাই তো আমাকে খেপে যায় এটা বললে। আদার দেন সিরিয়াস জিম গোয়ার্স, বডি বিল্ডিং ফ্যান্স, এরা ছাড়া legs নিয়ে nobody, general population when they talk about a good physique, ছেলেদের nobody gives shit about leg. আমি একদম, আমার লেগ কিন্তু ভালো, আমি অনেক পরিও, কিন্তু বলছি যেমন ধরেন আমরা বলিউড টলিউড দেখি তো মানুষ মেচুরিটি ফিটনেস, আমি নর্মাল মানুষ কথা বলছি, সবার আগে কথা বলবো ঋত্বিক রোশন, ঋত্বিকের লেগ দেখেন, ই হ্যাজ নো লেগস। নো কিন্তু লেগস। নর্মাল মানুষ যদি ট্রান্সফর্ম করে সেটি স্কোর না মারতে পারে, that doesn't mean you have to be demotivated. You're not trying to be Siva. You're trying to be a lean aesthetic guy. আপনি ফুল প্যান্ট, যারা নর্মাল মানুষ ট্রান্সফর্ম করে বাংলাদেশে আমি কিন্তু দেখছি সবাই খালি খালি গায়ে জিন্স পরে walk করে। কিন্তু আমার এখানে একটা কোশ্চেন আছে, দেখবেন যে নর্মাল লোকরাই মানুষে বলে কি, যে দেখলে বলে আরে বডি বিল্ডার বডি বিল্ডিং করে, মানে ধরেন নর্মালি একটা লোক সে কমপ্লিট হ্যাঁ করে না, বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি কেউ নিজেকে বডি বিল্ডিং করি কিংবা বডি বিল্ডার দাবি করে, মানে হুম যে জিম করে সে হুম তো বডি বিল্ডার, আর হুম যারা হুম হুম প্রফেশনাল বডি বিল্ডার তা আলাদা। বাট আমি হ্যাঁ যদি আমার নিজের বডি বিল্ডার দাবি করি, সো আমার লেগ থাকা জরুরি। যদি আমার লেগই না থাকে তাহলে আমি কোথা থেকে বডি বিল্ডার অ্যাবসলিউটলি হইলাম? আমি তো অ্যাবসলিউটলি, লুলা আমি বিল্ডার। তো বলছি কাউকে ধরে যে একটা ফিল হচ্ছে, আমি যে না তুমি নিয়ে লেগ দিয়ে মারলাম তোমার তো বডি হয়, রং, অ্যাবসলিউটলি রং। স্কোয়াট মারতে পারলে ভালো, ইউল বি এ মাচ মোর অ্যাথলেটিক এক্সপ্লোসিভ পারসন। কিন্তু না মারতে পারলে আপনি যেটা করতেছেন, ইট অলসো গিভ ইউ রেজাল্টস। যে স্কোয়াট না মারতে পারলে ইউর ডিমোটিভেটেড, কেউ ছোট করে কথা বলতে, এই অধিকার কিন্তু কারো নেই, ঠিক আছে? আমি যেমনি বললাম যে সবাই কিন্তু নর্মাল মানুষের কাছে ঋত্বিক রোশন is the মানে ফিটেস্ট পার্সন ইন বলিউড। আমি জানি যে শেষ কিন্তু ফিটেস্ট না, সেখানে একটা কাজ সবসময় সবাই জাম দিয়ে আমার বডিটা শেষ ইয়ে করবো, কিন্তু ফিট রাইট, না ওরকম। রাইট, ইজ নট ইভেন ভেরি স্ট্রং। রাইট। স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে কাট ডাউন করে ও রেডি করে, তো পা আমাদের ফোরামের মতো, আমি একদম ইম্পর্টেন্ট। কিন্তু আমার মনে হচ্ছে কিন্তু রোগ শেখ আপনার যদি, আপনি আপনার বেস্টটা দিলে যে যখন বোঝা যাবে ফিজিক ভালো ভালো, আপনি স্কোর মারছেন না মারছেন, আনলেস ইউর বডি বিল্ডার একদম জিমে মিট হেড, যেটা আমার তাদের মতো ড্রাইভ করে মাথা টাক দিয়ে দেওয়া থেকে ওই পাবলিক না পেলে, ওই পাবলিকও অ্যাকচুয়ালি জাজ করবে না, করবে কারা যারা জিমে যাচ্ছে, ধরেন এই দুদিন জিমে যাইতেছে, ধরেন তাদের ভাইয়ের কাছে ট্রেন করে পরদিন তাদের ভাই জ্ঞান দিবেন যে ব্রো আপনি তো এই ট্রেনিং বুঝেন না। আপনি দেখছেন না এই এমনি কেন টিমারও মারতেছে, এখানে তো আমি দেখছি অ্যান্ড্রু জ্যাক দুবাইতে এক হাত দিয়ে এরকম চেস্ট সাপ্লিমেন্টেড রিভার্স টিমারও মারে। এই মানুষজন আপনাকে জাজ করবে, somebody রাইট। who actually এই আমার respects training, এরা আমার করবে। খালি একটা কথা আছে তাজদিদ ভাই, হ্যাঁ জি, কথাটা কি জানেন? এই জি। মঞ্জুর ভাই এতদিন কই ছিল? আমাদের 8টা এপিসোড পার হয়ে গেল, আমরা এতদিনও আনতে পারি নাই ওনাকে। উনি থাকলে আমার মজা হইতো তো। ওনাকে খুঁজে পাওয়া খুব কঠিন, উনি ডন। না না আমাদের পাকানো আমাদের মুশকিল নেই, মিথ বাস্টিং নামুমকিন না। গুলো যা ছিল না, আমি মানে আমরা তো মানুষের গালি খাওয়ার জন্য তো অনেক মিথ আমরা বাস্ট করতেছিলাম না, তো ওইখানে মঞ্জুর ভাইয়ের মতো দরকার ছিল, বুঝছেন? না না আমি তো গালি খাওয়ার এটা তো সিরিয়াস, আমি তো খারাপ কিছু না বলতেছি না না, এই যে আমার না না মঞ্জুর ভাইয়ের গালি অ্যাবসলিউটলি না। দিলে তো আমাদেরকে গালি দিলে আমরা গালি দিব না, তো আমরা এরকম কথা না আরো না, বলতে গালি থাকবো কেন, তাদের নিয়ে। গালি এখানে তো গালি দেয় না, আমি তো কাউকে এই জায়গায়, আমি একদম রিয়েলিটি কথা বলতেছি রাইট, যে এটা যে নিতে পারবে না সে একদম উইকেস। না না উইকেস ডেফিনেটলি দেখেন, ওই মানুষই তো জিমে মানে গিয়ে ধরেন আহ, ওই যে অনেক ছেলে পেলে আছে যে দেখবেন জিমে গিয়ে দুদিন পরে জিমের ওনারা বলে আপনার জিমে তো ভাই
এই মেশিনটা নাই। আরে হ্যাঁ। বাবা, হুম। এই মেশিন ও দেখছে কোথায়? ইউটিউব দিলে এখন নতুন নতুন ফিটনেস লাইফে ঢুকছে, সারাদিন মোটিভেশনাল ভিডিও দেখে, দেখতেছে যে এই ডেরেক ওয়েনসন, ওই কি না, ডেরেক ওয়েনসফোর্ড, ও এখন ব্যায়াম করতেছে পাহাড় জিমে। আরে শালা, ওর লাগবে, তোর তো লাগা, তুই ডাম্বেল দিয়ে তোর এখন ঠিকভাবে মারতেছিস। ইভেন তো ভাইয়া তুই যদি কমপ্লেন করিস, ওই ছেলে কিন্তু আপনাকে বলবে যে ব্রো আপনার তো লেট স্কোয়াড টাইম মাইনাস করতে হবে না, কারণ ও হচ্ছে একটা গর্দ, ওর নতুন নতুন জ্ঞান ওর আমরা অটোমেটিক আমাদের এখানে ঘটনা লাস্ট আছে তো। পডকাস্টেও কিন্তু এটা নিয়ে কথা বলতেছিলাম, তাজিদ ভাই হুম। মনে আছে কিনা, যে হুম। জিমে ফ্যান্সি ফ্যান্সি মেশিনস দেখলেই কিন্তু মানুষের মাথা ঘুরে যায়, জিমে ফ্যান্সি এবং মেশিন ক্লাবের ফ্যান্সি জন্য ফ্যান্সি জিমে, মেশিনস এর দিকেই তাদের নজরটা বেশি থাকে। আচ্ছা কিন্তু এটা একটা, এটা বেসিক্যালি যে এটাই তো, এখানে হ্যাঁ। যে বায়োমেকানিক্স এর যে একটা ব্যাপার আছে, যে সবার যে হুম। মুভমেন্ট যে মেশিন দিয়ে যে খুব ভালো হবে, যেরকম আমার ক্ষেত্রে আমি বলি যে আই ফিল বেটার যখন আমি চেস্টের কোনো এক্সারসাইজ করতেছি, আমি কোনো মেশিন ধরার থেকে হুম। আই প্রেফার হুম। ডুইং ইট উইথ ডাম্বেলস, তাই না? যে Absolutely, আমার absolutely. আপনার আমার fundamentals মানে better and basic মুভমেন্ট গুলো সবসময় আমার হচ্ছে, রেস্ট্রিক্টেড yeah. থাকে না, আমি একটু হুম। খুব আরো ফ্রিলি তুলতে পারি। ইভেন So, আমি কিন্তু শুভ ভাইকে এখন স্মিথ মেশিনেও দেই না বারবেলে, আমি নিয়ে আসছি তাকে ডাম্বল প্রেসে, এবং হুম। ডাম্বল প্রেসে হি ইজ ডুইং রিয়েলি গ্রেট, স্ট্রেংথ বিল্ড আপ হয়েছে, ইনজুরি Incline. হচ্ছে না। হ্যাঁ, ইনক্লাইন ইনক্লাইন ডাম্বল হ্যাঁ। প্রেসে নিয়ে আসছি, কারণ ইনক্লাইন ডাম্বল। ডাম্বেল প্রেসের উপরে আসলে আপার চেস্টের কোনো মানে আরেকটা জিনিস এখানে আমি ভাই একটু অ্যাড করবো, যেমন ডেরেক লান্সফোর্ড মেশিনে ব্যায়াম করতেছে, হ্যাঁ, পানাটার মেশিনে। সো পানাটা তো আর স্পন্সর ভাই, তো স্পন্সরের জন্য রাইট মেশিন, নো মেশিন। বেশি দূর যাইতে হবে না, আমাদের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমরা যে জিমে যাই, এটাতে কিন্তু খুব হুম। একটা বেশি ফ্যান্সি মেশিন নাই। না না না, এখান থেকে ফার্স্ট কিন্তু মিস্টার অনেক ভালো, এটা এটা এটা- ফার্স্টে অনেক মঞ্জুর ভালো ভাই, মেশিন। সে ইট অ্যাগেন, সে ইট অ্যাগেন, সে ইট অ্যাগেন। না না, ফার্স্টের মেশিন বাংলাদেশের যতগুলো হ্যাক স্কোয়াড মেশিন দেখছি, ফার্স্টের হ্যাক স্কোয়াড মেশিন ব্রিলিয়ান্ট। এটা আপনি বলেন না, কিন্তু আপনি কিন্তু ওই মেশিনই দেখেই মারতে পারতেছেন। অনেক হ্যাক স্কোয়াড মেশিন আছে, আমার এটা দেখতেছে অ্যাটলান্টিসের, আপনি নামলেই হাঁটু ক্যাট করে উঠে, বুঝছেন? আমার মানে ওটাতে আমি ইয়া হয়ে যাই। হ্যাক স্কোয়াড মেশিনের এটা একটা অদ্ভুত ব্যাপার, আপনার যেটা স্যুট করবে বডিতে ওই ব্র্যান্ডেই মারতে হুম পারবেন। হুম হুম। আমার এখানে না, নটি আমি গাস্টের আছে, হ্যামাস্টের। অ্যাবসলিউটলি কারেক্ট, বিকজ আমি এই জিনিসটা ফিল করছি যখন আমি ঢাকার বাইরে যাই। আমি ওই ঢাকার বাইরে চিরং গেলে আমি জিম খুঁজি যে কোথায় হ্যাকের মেশিন আছে, কোনদিন নেক্সট ডে যেদিন পরে আপনার সেদিন, হ্যাঁ, তো সেখানে আমি গিয়ে মারার পরে আমার মনে হয় যে ভাই কোনো না, একটা হাঁটু গড়বড় যদি হয়ে লাগে যাচ্ছে। তাহলে ওই হ্যাক স্কোয়াড বেশি কিছু করার দরকার আমি নেই। কিন্তু এটা গিয়ে কিন্তু কিন্তু আর মারতে পারি না, সো আমি কিন্তু ঢাকার বাইরে গেলে আই অ্যাভয়েড হুম। দিস হ্যাক। না, এই হ্যাকটা এটা আমি এটা বাদ এটা দিয়ে কিন্তু আর যা লেগ কিছু আছে প্রেসও, করে টোরে লেগটা না, শেষ এটা শেষ কিন্তু করে লেগ দিই প্রেসও আর কি। তাজেদ ভাই, তাই না? কিছু লেগ প্রেস যদি আপনার, আসলে সবার তো বোন সেট আপটা এক না, ধরেন অনেক লেগ প্রেসে এইরকম থাকে যে আপনি এইভাবে প্রেস করবেন, অনেকের জন্য ইজ ভেরি সুইটেবল, যাদের মনে করেন নি ফ্লেক্স, হি ফ্লেক্স পুরোটা না হতে পারে, অনেকের কিন্তু পুরো বেস্টটা নিতে চায়। তো আমার যেমন, আমি হ্যামার স্ট্রেন্থের লেগ প্রেস আমার খুব ভালো যায় মারলে। আমার যে লাইফ আছে ওটাও ভালো, কিন্তু ওতে দামি একটা মেশিন আছে পাশের জিমে, ওই জায়গায় হাই ব্রেক সবাই বলে এটা খুব আমি ওটা মারতেই পারি না, আমার মনে হয় আমার নিতে কেউ হাতুড়ি মারতে, কারণ এটা আমার মোবিলিটিতে যায় না। না, পেন্ডুলামটা না, তাহলে নর্মাল বোর্সফুল একটা, এটা একটা পুরোনো নম্বর, ওই যে আপনার, হ্যাঁ হ্যাঁ, একটু সি এটা বুঝছেন এরকম, মানে এটা এখন হয় না, কিন্তু ওটা কিন্তু বলে ওরা আরো ভালো মেশিন। এখন এটা ডিপেন্ড করবে আপনার তো। সো ফ্রি ওয়েটস অ্যাকচুয়ালি যদি আপনি মারতে পারেন আপনি করে ফেলাবেন, কারণ স্কোয়াট এন্টারপ্রেতে আপনি নিজের বডি অনুযায়ী হাই বার হোক লো বার হোক ওটা করলেন। ডাম্বেল রো আপনার দেখেন, এখন অনেকে বললো যে আজকে তাদের কাছে ফার্স্ট সেকেন্ড ওনার তো হ্যামাস্টের হাই রো নাই, দেখছে? আচ্ছা ঠিক আছে, হ্যামাস্টন হাইরো নাই, হ্যামাস্টন হাইরোতে যে সবার লেট স্কুইজ হবে নট নেসেসারি, কারণ ওটা সিটটা যাবে কিন্তু একটা লেভেল পর্যন্ত, মানে ওরা 5 ফিট 4 থেকে 4 ইঞ্চি মানুষের জন্য ওদের নাকি ভাগ। এখন আপনি ল্যাট পুল ডাউনেই মারেন না, আইনা বিভিন্ন অ্যাটাচমেন্ট আছে তো, তাদের ভাই তো অনেক রকম অ্যাটাচমেন্ট আছে ওনার জিমে, তা উইজি অল দ্য ওয়ে ব্যাক, আসলে এত কিছু লাগে না কিন্তু। না। এখন সবাই এগুলো তো ব্যবসা, জিমের ইকুইপমেন্ট ব্যবসা না, তো এখন কিছুটা তো এক্সাজারেটেড। আমি এটা বলি এই জন্য যে এটা আমি এসে দেখছি আসলে, ওই আমি সব রকম প্রথম দিকে, যেমন আমার ভাই আসে আমার একটা বাড়িতে, ও আবার খুব শখ করে বাংলাদেশ থেকে আসলে, ভাইয়া এই জিমের মেশিনটা খুব ভালো, মাইরে দেখেন আমি দেখছি মজা তো আছে মারতে, জিমে ব্যায়াম করতে, কিন্তু আমার যদি এখন তারপরও বলে যে তুমি এটাই মারো ডাম্বেল ইনক্লাইন বারবেলের বদলে, আমি জীবনে মারতে পারবো না। আমি এটা এখন ভাইরা শেষ করে গিয়ে দিয়েছে মারতে পারে, বুঝছেন? ইভেন আমি স্ট্রেংথে হুম ওইটা থেকে আমার হুম কাছে বেশি আমি ব্যাকে ফিল করতে পারি কেবল রোতে। কেবল রোতে, হ্যাঁ, না বেটার কারণ কন্ট্রাকশন। ডেফিনেটলি আপনি বডি নিজের মতো মুভমেন্ট করে নিতেছেন, তারপরে মানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, মেশিন কিন্তু ভাইয়া, মেশিন কিন্তু একটা এভারেজ একটা ফিট করে দেয় সবার জন্য। একটা সবাই, মানে একটা টর্কের মধ্যে আপনি থাকবেন, আমি তো হ্যাঁ, বললাম যে সো এই এটাতে এই কিন্তু একটা সবাই যে আপনার কন্ট্রাক্ট করতে পারে, লাইক হ্যামার হাইরো উপর থেকে আপনি নিয়ে টান হুম দিতেছেন, হ্যাঁ, আপনার না, কিন্তু বডি অনেকে একটা জায়গায় সোলার গিয়ে লাগে আটকে তো, যাচ্ছে।
একটা হ্যাঁ, জায়গায় কিন্তু অনেকে বডি কিন্তু আটকে শোল্ডারে যাচ্ছে। লাগে, তাই না? হ্যাঁ, আমার অনেকে লাগে, আমার শোল্ডারে লাগে। বেশি হয়। আমার ওকে, শোল্ডারে লেগে যায়। আপনি যে- আসলে আমার লাগে একজনের না, আমি বডি খুবই ভালো feel- বডি তো এক রকম, তাই না? হুম, সবার হুম, তো আর হ্যাঁ। একই শেপ না। না না এক্স্যাক্টলি, কারণ তাই জন্য আমি আপনি একটা যখন ডাম্বেল অনেক বাইরে ধরতে কোনো পারবে। জিমে যাই, আমি গেলে আগে ডাম্বেলস খুঁজি যে ওখানে কত ডাম্বেলস, কত না, ওয়েট পর্যন্ত আছে, এটা দিয়ে Absolutely. কতখানি কাজ Dumbbells, চালানো barbells, যায়। all that. Dumbbells, barbell, হ্যাঁ। all that. But মানে আর এখন কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি বলে যে ইকুইপমেন্ট এই নাই ওই নাই, বাংলাদেশে এখন সব জন্য খুব ভালো ইকুইপমেন্ট আসতেছে। হুম। আমি তো নতুন নতুন অনেকগুলো পেজ দেখি। আমাদের এখানে বেল স্পট নাই, কিন্তু তাদের আমি গল্প করি প্রায় আমাদের এখানে বাংলাদেশে জিমে জিমে বেল স্পট লাগায় সবাই ভালো ইকুইপমেন্ট আনতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন ওই কমপ্লেন করে লাভ নাই, তুমি এখন খাবা না, তুমি দিনে রাত জাগবা, সিগারেট খাবা, তুমি রাত 3-4টা পর্যন্ত ফেসবুকে থাকবা, ঘুমাবা না 8 ঘন্টা, তোমার হ্যামারস্টিন কেন, তোমার হ্যানি রামপোর্ট ধরাইলেও তোমার বডি 19 থেকে 20 যায়। কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না, 8 রাইট। ঘন্টা ঘুমাইতে হবে, পানি খাইতে হবে 7 লিটার, তুমি 3টা, তুমি সাপ্লিমেন্টে খরচ না হলো 4টা প্রপার হুম। মিল তো খাও, একদম বডি বিল্ডার মিলও খেতে হবে না, সকালে একটা তুমি ডিম রুটি খাইসা খাওয়া যাও না, দুপুর বেলাতে তুমি ভাত মাছ খাও, রাতে আবার ভাত মাছ খাও, আরেকবার ভাত মাছ খাও, এটা কিন্তু খাবে না মেজরিটি ছেলে না না। না, তো প্রোটিন খেলে আরাম হইতো। ওর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রেনিং। মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু জানে না যে কেমনে ট্রেনিং করতে হবে, কারণ ট্রেনিং আ- কিন্তু আমি তো আমি তো জানতাম না, আমার 1 বছর আগে আমার মনে হতো যে আমি দুনিয়া উল্টায় ফেলাইছি, আমি এই যে, কারণ প্রফেশনাল একজনের কাছে না গেলে আপনি বুঝবেন না, যেহেতু আজকে ট্রেনিং ইন্টেন্সিটি নিয়ে কথা, আমি কথাটা আপনার কাছ থেকে গাইডে নিলাম এরকম। আমি সবসময় পাওয়ার লিফটারদের সাথে ব্যায়াম করতাম, ঠিক আছে, আমি বাংলাদেশ প্রথম যখন এই পাওয়ার লিফটিং ইয়ে করলো রন ভাই, আমি সেকেন্ড হইলাম আমার ওয়েট ক্যাটাগরিতে, ঠিক আছে, আমি তো প্রফেশনাল ট্রেনিং করিনি, কিন্তু আমি ডেডলি স্কোয়াট বেঞ্চ তিনটাই মারতে পারতাম তখন, সূত্র লেজি সোডা, ওটা কিন্তু আপনি প্রফিট ট্রেনিং করছেন, মাসেলের লোয়ার চেস্টের লস দ্যাট ইজ নট হাইপারট্রফি অ্যাট অল। ওটা হাইপারট্রফি, ওটা হচ্ছে আপনার পাওয়ার এক্সপ্লোসিভ ইয়ে করছে, কারণ ওটা লেফট রেঞ্জ অনেক লো, মানে ওয়েট আপনার টু হেভি, এখানে আপনার মেইন একটা ফোর্সই আছে শুধুমাত্র, সেটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রিক, দ্যাটস ইট। কনসেন্ট্রেটিং ফোর্স কোনো এসেন্ট্রিকে তো যদি আমরা কেউ না ফোকাস করতে পারি, এসেন্ট্রিক হুম, ছাড়া আমাদের মাসল বিল্ড কিন্তু হবে না। কনসেন্ট্রিকের না কাজ না কিন্তু না না একমাত্র না স্ট্রেংথ। যেই সমস্ত বডি পার্ট গুলা পাওয়ার লুক নিয়ে আসে, পাওয়ার লুক, হ্যাঁ ওই জিনিসগুলো অনেক হ্যাঁ তাড়াতাড়ি বিল্ড আপ হয়ে যায় পাওয়ার একদম মুভমেন্টে। ট্র্যাপস, যেমন ট্র্যাপসটা ট্র্যাপস, খুব ভালো করে, হ্যাঁ, ট্র্যাপস ভালো ট্র্যাপস, করে, দেন আপার ব্যাক। আপার ব্যাকটা মানে একটা ডেনসিটি থাকে যে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনার কিন্তু ল্যাট পাবে না, দেখবেন আপনার হ্যাঁ, ডেল্ট ভালো থাকে না, ডেল্ট ভালো না থাকে না, ডেল কারণ ভালো থাকে না। ডেল্ট নিড লট মোর টেনশন, টাইম আন্ডার হ্যাঁ টেনশন। হ্যাঁ ডট টেনশন, আর কোনো তো ডিরেক্ট আপনার ধরেন ফ্ল্যাট বেঞ্চে তো সবাই আর্ট করে পড়ে পাওয়ার লিফটিং এ, যেটা হ্যাঁ, মানে ওটাটা সেফ, সো পাওয়ার লিফটিং ইজ এ ডিফারেন্ট কোর্স। আমি ওইখানে ওইটা করতাম, ওটা করতে করতে একটু হাইপারট্রফিও করলাম, তা হাইপারট্রফি করে দেখে আমি শালা ওখানে তো ইগো আসলে মাথার থেকে বাইর করে দিতে হবে, নাইলে হইলো না, কারণ আমার কথা হলো যে স্কোয়াড যদি 120 দিয়ে নাই করলাম 2-3 সেট, তাহলে কি করলাম, এগুলো তো আসলে মাথাতে অত লাগতে হবে, ওটা আমার জয়েন্টে গেছে, লিগামেন্টে গেছে, কিছুটা লাগবে, ডেফিনেটলি লাগে মাসেলে, কিন্তু ইউ ক্যান হ্যাভ দ্য সিমিলার অর ইভেন বেটার রেজাল্টস, ওয়েট আপনি 40% কমাই দেন, কিন্তু পুরো কন্ট্রাক্ট করে স্লো নামেন, 3-2-1 পজ দেন, উঠেন এক্সপ্লোসিভ, নামেন স্লো, মানে অ্যাটলিস্ট মিনিমাম, এটা আমার নলেজে মানে মেইনটেইন এ গুড টেম্পো। টেম্পো, টেম্পোটা ধরা কিন্তু ভাই 10-20 বছর লাগে যায় ব্যায়াম করতে, আমার 10 বছর ব্যায়াম হচ্ছে, আমি টেম্পো মনে হয় রাস্তায় বেরোলেই একটু বুঝি, বুঝছেন, টেম্পোটা কিন্তু ধরা যে কোনো এক্সারসাইজে, আর স্পেশালি ইগো এক্সারসাইজে টেম্পো মানে ধরে না, না, আইসোলেশনে ধরতে পারে, বুঝছেন, আমি যেটা বললাম, কারণ আমরা তো ন্যাচারালি মেল, আমাদের টেস্টোস্টেরন হাই, যারা আমি বলতেছি যে ঠিক আমাদের মাথায় আছে বেশি ওয়েট উঠানো, ইটস এ মোর ম্যাসকুলিন অ্যাপ্রোচ অফ লাইফ, আমার নিজেরই আছে যে আমি জানি যে ডাম্বেল আজকে আমি যদি 50 কেজির বললে 35 কেজিতে নামে স্কুইজ ভালো হবে, কিন্তু ওইটা নিজেকে বুঝানো, এটা একটা মাইন্ডসেট, মানে যারা এই জন্য আমাদের মতো মানুষের কিন্তু সবসময় খারাপ হয়, কারণ আমরা নিজের আগে ব্যায়াম করে স্ট্রেন বাড়াইছি ওখান থেকে, তো ও যখন বলবে যে 30 কেজিতে নামো, এটাতে আমার ইগোই এত খারাপ না, আমি নর্মালি বলতেছি যে ওই জন্য যেমন আমার ভাইয়ের এই জন্য ট্রান্সফরমেশন কিন্তু খুব ভালো হয়েছে, ও হচ্ছে তা ও যা বলবে ওটাই ইয়ে করবে, ও এক্সট্রা করো পাকনামি করে নাই, ও পুরোটা হচ্ছে ইয়ে করে, তা আমিও পাকনামি, এটা হচ্ছে যে আমার তো আমি তো আসলে কিছু জানি, তা আমার কিন্তু এটা মানুষটা যখন বাইক করবেন তখন আরেকটু আপনি নিজে ইয়া ভালো করবেন, অবভিয়াসলি স্ট্রেন্থ ট্রেনিং করাও খুব ভালো, কিন্তু যদি হাইপারট্রফি হইলে আসলে ওই রেঞ্জে বেশি একটা সুবিধা হয় না। এখন এটা আমার বুঝতে হয় না, এখন কিছু মানুষের দেখবেন যে বলে না ভাই এ তো পাওয়ার লিফটিং করে ভালো, এখন এটা আমার আইডিয়াতে যে অনেকের আছে না মাসেল ইনস্ট্রাকশন এমনি ভালো থাকে ছোটবেলা হুম, থেকে, যে একদম টেস্ট পাই করে ইনস্ট্রাকশন ভালো, আমাদের এখানে মেজরিটি ব্ল্যাক অ্যাথলেট যারা এরা আপনার যদি ওয়ান রেপো মারে ওদের সুন্দরী হবে পরে, বুঝছেন তো? রাইট। ওরা যদি দিনে 3টা এক্সারসাইজও করে দে উইল লুক রিয়েলি নাইস অ্যাস্থেটিক,
ইনস্ট্রাকশন ভালো থাকলে মাসেল, আপনি জেনারেল ট্রেনিং করেন, আপনার কিন্তু অ্যাভারেজ জয়েন্ট ভালো। আপনি অ্যাভারেজ মানুষ, অ্যাভারেজ বিল্ড বা অ্যাভাব অ্যাভারেজ বিল্ড জেনেটিক, আপনি পাওয়ার লিফটিং করে আপনার অপটিমাম ফিজিক হবে না। অবভিয়াসলি ইউ লুক লাইক ইউ আর পাওয়ারফুল, তাই না? স্টার্ট করতে পারবেন না। আমি একদম সোজা কথা বলে দিলাম। রাইট রাইট। কিন্তু তাহলে ভাইয়া, ব্লেন্ড করা দরকার আছে। তাহলে আমি টেম্পোটা কিরকম হওয়া উচিত? লাইক স্লো কন্ট্রোল মুভমেন্টস আর নাকি ফাস্টার পেস? না, ফাস্টার পেস হচ্ছে আপনার এক্সপ্লোসিভ পাওয়ারের জন্য আমার মনে হয়, যেটা যে আপনি এখানে টেম্পোর দুইটা ফেজ আছে, এখানে টেম্পোর দুইটা ফেজ আছে। লাইক আপনি ধরেন আপনি ব্যায়াম মাত্র শুরু করবেন, ওয়ার্ম আপ। আমি এখন যেটা আমার সবাইকে, সব অ্যাথলিটদেরকে বলি, যে অ্যাথলিট বলেন, আমার রেগুলার ক্লায়েন্ট বলেন, যেমন শুভ ভাই এটা খুব ভালো করে জানে, মঞ্জুর ভাই তো জানেনি, সেটা হচ্ছে যে আমি কিন্তু কিছু ব্যায়ামে শুরুর দিকে আমি বলি ইসেন্ট্রিক প্লাস কনসেন্ট্রিক দুইটি স্লো করেন, সো দ্যাট ইউ ক্যান বিল্ড দ্যাট মাইন্ড মাসেল কানেকশন। ইসেন্ট্রিক মিন হচ্ছে আমি বেঞ্চ প্রেস করতে, আমি একটা বেঞ্চ প্রেস দিয়ে এক্সাম্পল দিই। বেঞ্চ প্রেসে আমি নামাচ্ছি স্লো, দ্যাট ইজ কল্ড ইসেন্ট্রিক পার্ট। দেন পজ ফর এ সেকেন্ড, দেন স্লো কনসেন্ট্রিক। ধরেন ইসেন্ট্রিক করলাম আমি 4 সেকেন্ডে, হ্যাঁ, কনসেন্ট্রিক করলাম, কনসেন্ট্রিক আমি আবার 2 সেকেন্ডে করলাম, স্লো 2 সেকেন্ডে করে উপরে গিয়ে অন টপ পজ, হ্যাঁ, স্কুইজ। সো এইভাবে যদি আমরা প্রথম এক্সারসাইজটা প্রথম সেট অথবা প্রথম দুইটা সেট করি, সো দ্যাট আমাদের মাইন্ড মাসেলের একটা স্ট্রং কানেকশন বিল্ড হবে। সোজা হিসাব, মানে হ্যাঁ। আপনি তো মানে একদম প্রতিটা ফাইবার আপনার এই মাসেলটা ট্রেন করতেছি, ওটার সাথে আমার মাইন্ডে কানেক্ট করে দিলাম। আফটার দ্যাট Okay. আমি আমার লোড অ্যাড করলাম, দেন আমি শুধুমাত্র ইসেন্ট্রিকে স্লো করলাম, দেন কনসেন্ট্রিকে পাওয়ারফুল এক্সপ্লোসিভ করা শুরু করলাম। সো আমার মেইন ট্রেনিং শুরু এখান থেকে। দেন ফাইনাল সেটে গিয়ে আমি শুধুমাত্র ইসেন্ট্রিকে যাব স্লো, কনসেন্ট্রিকে এক্সপ্লোসিভ করব। দেন আমার যে পার্টনার থাকবে, এই পার্টনারের সাপোর্ট নিয়ে আমি কিছু ফোর্স র‍্যাপ করব। ফোর্স র‍্যাপ ইন দ্য সেন্স আমি নামাবো, আস্তে আস্তে আমার পার্টনার আমারে উঠাই দিবে এক্সপ্লোসিভ মানে ভাবে। উনি এক্সেন্ট্রিকটা করবে, কনসেন্ট্রিক যে পার্টনারের হেল্প নিয়ে করব কনসেন্ট্রিকটা, হ্যাঁ। হ্যাঁ, ওনার যখন নামবে আস্তে আস্তে আস্তে, হ্যাঁ। ওইটাতে উনি পুরোটা নিবে। হ্যাঁ। ওটার সময় উনি যে উঠবে আস্তে 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 করে, ধরেন তখন আসিফ ভাই ওনার বারটা হালকা করে ইয়াতে। So basically বলতে গেলে it has to be a mix of both. অ্যাবসলিউটলি, মানে ভেরিয়েশন অফ টেম্পো। হ্যাঁ, Variation টেম্পো থাকতে হবে। ভেরিয়েশন। আর হেভি রেপো যে জায়গা নাই, জায়গা আছে কিন্তু। ধরেন Definitely. আজকে তাসদিদ ভাই আর আমি ট্রেনিং পার্টনার। এখন তাসদিদ ভাই আর আমরা দুজন এখন আছি, ধরেন কথা আমরা এখন 80 কেজি, আমাদের ভালো ফিজিক আছে দুজনের। কিন্তু আমরা যে ওই শেষ সেটে ইনক্লাইন পেসে ধরেন 45 কেজি 50 কেজি নাম পেলে 8টায় আছে মাসেলান, আমরা রেপ বাড়াইতেছি, সবকিছু করতে, আর কিছু হচ্ছে না। তখন কিছুদিন ইউ ফরগেট এভরিথিং, কিছুদিন একটু পাওয়ার ট্রেনিং করে খান, বেশি জোর বাড়বে, তখন ওই 45 কেজি নাম্বারটা যাবে হচ্ছে গিয়ে পকেটে দিতে। তো Right. স্কেলটা একটু বাড়াইলে কিন্তু মানে ইট হেল্পস, দ্যাটস হোয়াট আই থিংক, যে একটু দরকার আছে। যে কারণ এনিবডি যে কিনা আপনার একটু ন্যাচারালি স্ট্রঙ্গার অ্যাথলেট, ওদেরকে কিন্তু কোনো ব্যায়াম দিয়ে, মানে তাদের যেমন আমার রুটিন বানায়, আল্লাহর মধ্যে আমার কোনো ব্যায়াম উনি জিজ্ঞেস করবেন না যে এটা করতে পারবেন কি পারবেন না। কারণ আমি যে স্কোয়াট, বেঞ্চ, ডেডলিফট, পুল আপ, এই চারটা হচ্ছে গিয়ে আপনার যে পারে সব নাকি সবার স্কোয়াট, বেঞ্চ, pattern, ডেডলিফট, পুল আপ, এরা সবকিছু করতে পারে। তো উনি আমার জিজ্ঞেসও করেন না। আমি একদিনকে ওনার সাথে একটু রাগারাগি না, মানে অভিমান, যে সাজিদ ভাই দেখেন জিমে নটি ক্লাসের কত মেশিন আছে নতুন, আমার একটাও ধরতে দেন না, খালি বারবেল ইয়া বলে, আপনি তো আপনার ফ্রি ওয়েটেই ভালো ইয়া হবে। তা আমি ওনার কথা শুনে ইয়ে করছি, এবং এটা কিন্তু ট্রু। যেমন যদি আপনার বডিতে আপনি ফ্রি লোড নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, ওই পিরিয়ডে আপনারা আসলে তখন body বুঝছেন মনসুর ভাই, পারে। আপনাকে তখন ডোরিয়ানের মতন বলা হচ্ছে যে মেশিনস ফর পুসিস, ওই যে দেখা যাচ্ছিল না। না, আমি এখন আবার এটা ইয়ে করি না, কারণ অনেকে আমার ভাই দেশিরও, মানে কিছু কিছু মেশিন কিন্তু আমার ভাই খুব কঠিনও। এখন নতুন কিছু অ্যাঙ্গুলার মেশিন আমি দেখলাম, আমরা তো নর্মালি ধরেন মানে এটা চেষ্টা তাও করেন কিন্তু তো। 10টা মেশিনের মধ্যে হয়তো আপনি একটা পাবেন এরকম। হ্যাঁ, একটা আমি কিন্তু বলতেছি যে স্পেশালি একদম নিউ জেনারেশন মেশিন গুলো বানাচ্ছে এখন, ওরকম ইজ ভেরি হার্ড। যেমন আমার কাছে হ্যাশকট কিন্তু স্কোয়ার হার্ড, আমার কাছে হ্যাশকট স্কোয়ার থেকে হার্ড, মানে কারণ হ্যাশকট না। স্টিল ইজ এ ভেরি হার্ড ট্যাক্সিং এক্সারসাইজ আমার কাছে মনে হয়। বাট ভাইয়া, যদি স্কোয়াটে আপনি ইসেন্ট্রিকে স্লো করেন, যেটা আমরা এখন করতেছি, এটা আমার কোচ আমাকে বলছে করতে, এইটা এত কঠিন। এবং ভাইয়া যে পরিমাণ পাম্প স্কোয়াটে আমি পাই, ওটা কিন্তু আমি মানে হ্যাক্স, মানে আমি আর কোনো কিছুতে এই পাম্পটা পাইনি। এবং স্কোয়াট করার পর ফুল লেগ পাম্প হয়ে যাচ্ছে, তাই তো? মানে স্কোয়াটে এরকম পাম্প ওঠাটা খুব কঠিন, কিন্তু আপনি যদি ওই ওয়েতে করেন, উনি বলে কিন্তু আমার লাইট ওয়েট নিতে বলে নাই, উনি আমাকে হেভি ওয়েটে এইভাবে মারতে বলছে। রেভি ওটাই নয় তো, হ্যাঁ, slow কত negative। রাখছেন? উনি আমার রেফারেন্স হচ্ছে শুরু হচ্ছে 10, স্টার্ট 10, 10, 10, 8, 6, আচ্ছা, মানে sometimes 4, বাট 4 এর নিচে না হাই রেপের মধ্যে নাই উনি, স্কোয়াটের একদম ক্ষেত্রে, মানে না অনলি squat এর স্কোয়াট। হ্যাঁ,
অনলি স্কোয়াট। ম্যাচ বিল্ডার তো মানে উনি বেশি আমি ওনার কথার সাথে একমত। আমি ওই আগে যখন আমি ট্রেনিং করতাম এইভাবে করতাম। আমি স্কোয়াট কাঁধে বার নিয়ে 15-20 রেপ 25 রেপ মাইরে আমার লোয়ার ব্যাক খাওয়ার কোনো দরকার নেই, কারণ একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনার লোয়ার ব্যাক এটা চলে আসবেই, কারণ আপনি কতক্ষণ বার নিয়ে আপনি শক্তিতে ধরে রাখতে পারবেন। এর চেয়ে স্মার্ট না যে আমি একটু লোড বাড়াই দিয়ে এসেন্ট্রিকে ফোকাস করি, আমি তো লো র্যাপসে ফোকাস করি। না ট্রু, কারণ লোয়ার ব্যাক কিন্তু আবার যারা লেগ ট্রেনিং করে আমরা জানি লোয়ার ব্যাক বেশি পাম্প হয়ে গেলেও কিন্তু সমস্যা, পরে আর কোনো সমস্যা, কিছু করা হ্যাঁ, যায় না। যেমন ডেফিনিটলি। আমি একদিন যে লেগ প্রেস পাইলাম না, বুক লেগ প্রেস তো সব জিমে বুক থাকে আপনারা জানেন। তা আমি গিয়ে আবার উনি আমার হাইপার স্টেশন মারতে বলছিল, আমি বললাম যে দেই মাইরা পরে কারণ টাইম নিয়েছে। এরপর তো আমাকে কিছুই নড়তে না, হাইপার স্টেশন আমার লোয়ার ব্যাক বেশি পাম্প হয়, হাইপার স্টেশন পাম্প কিন্তু ডেঞ্জারাস মানে ডেঞ্জারাস, হ্যাঁ। টিপ হয়ে থাকে। আমি এদের কি হয়, আমি লেগ প্রেসের পা দিয়ে উঠাবো টেকনিক্যালি নষ্ট হয়ে গেল, তখন বুঝলাম যে এটা আসলে ভুল হয়ে গেল, কিন্তু ওই যে ইকুইপমেন্ট আটটা ছিল তাই আমি বললাম করে আসি। তো আমি লোয়ার ব্যাক পাম্পটা যত শেষের দিকে রাখতে পারলে ভালো, লোয়ার বডি হোক বা ব্যাক এক্সারসাইজ হোক। আপনি যেমন আমি আগে ডেড লিফট দিয়ে শুরু করতাম, কারণ আমি পাওয়ার লিফটিং করতাম আগে, এবং আমার মেথডটা ছিল এরকম যে ডেড লিফটে আমি অ্যাটলিস্ট হেভি মারবো একটা 180 থেকে 200 কেজির মধ্যে একটা রেট মারবো, আমার সিএনএস খুলে যাবে ফায়ার, এরপরে আমি যাই খাবো পানি। কিন্তু এটা সমস্যা হয় এটাতে, কিন্তু আমি ব্যায়াম শেষ করতাম কিন্তু স্কুইজ করতে পারতাম না, কারণ দেখা যায় যে বেন্ট পারবো আপনি তো একটা অ্যাটলিস্ট 45 ডিগ্রি, বা যারা আরো ভালো অ্যাটলিস্ট এতটুকু জানেন ওই হেভি ডেড পরে বেন্ট পারবোটা কিন্তু আপনার মানে মেনলি ট্র্যাপ এক্সারসাইজ হয়ে যায় যখন আপনি মানে পাওয়ার লিফটিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে এক্সপ্লোসিভ মুভমেন্টের একটা টেন্ডেন্সি চলে আসে। এটা তাদের দোষ না, পাওয়ার লিফটিং এর ফর্মুলা এটা এক্সপ্লোসিভ। ওইটা সো একটা খুব স্মার্ট ট্রেনিং মেথড যেটা আমার মনে হয় যারা ডেডলিফট পছন্দও করে এবং স্ট্রেন্থও, কিপ ইউর ডেডলিফট এট দি এন্ড অফ ব্যাক ওয়ার্কআউট। এটা আমি মনে করি যে ব্যাক পুল বা এটা শেষে, যদিও এটা সবচেয়ে বড় মুভমেন্ট কিন্তু এটা শেষে, কারণ আমি এটা এখন বলছি না ডেডলিফটের সাথে আসলে ব্যাক ডেভেলপমেন্ট খুব মাইনর, এটা স্ট্রেন্থে যাবে আপনার স্পাইনাল রেক্টরে যাবে একটু যে লোয়ার ব্যাক, মানে দ্যাটস আ ভেরি মাইনর টিটু, কিন্তু আপনার ব্যাক বাড়বে কিন্তু বেন্ড। আমার আমার ফেভারিট হিসেবে বলতেছি আমি, যেটা তাদের ব্যাগের সাথে আমার বিল বলে, 1 নাম্বার ব্রেড অ্যান্ড বাটার টিবার রো। টিবার রোর উপরে কোনো ব্যালেন্স নাই, কারণ যাদের একটু ফ্লেক্সিবিলিটি খারাপও আছে, যে বেন্ড মারো তো সবাই পারে না এইভাবে নামতে, টিবার কিন্তু আপনি মারি দিতে পারবেন, বুঝছেন, মানে পাটা একটু ছড়ায় আমার মনে হয় টিবার। তারপরে আপনার ল্যাগ পুল ডাউন, ওয়ান আর্ম ডাম্বেল রো, ওয়ান আর্ম ডাম্বেল রো। এখন অনেকে যেমন ওয়ান আর্ম ডাম্বেল রো পুরো বেঞ্চের সাথে পারপেন্ডিকুলার হয়ে মারে, আমরা তো ওটা করি না, আমরা ফুল লিগ হচ্ছে একসাথে ধরে আমরা একটু অ্যাঙ্গেল উপর থেকে করতে হ্যাঁ বেটার একটু ফিল করি। হ্যাঁ, একটু হ্যাঁ, ইয়ে করে নিই। সো হ্যাঁ। 80 বার ওয়ান আর্ম ডাম্বেল রো, বারবেল রো কিন্তু সবাই মারতে পারে না, অনেকে কিন্তু ওইটা মানে লোয়ার ব্যাক অত স্ট্রং না, কারণ বারবেল রো মারতে গেলে লোয়ার ব্যাক অনেক স্ট্রং হইতে হয়, হেভি বারবেল রো যেটা ডোরিয়ানের Right. আমি চিন্তাই মা মইয়া করি। সো কিন্তু টি-বার আর ডাম্বেল রো সবাই মারতে হবে, এটা নিয়ে কোনো মানে ইয়ে নাই, কিন্তু মানে এটাতে স্ট্রেংথও কিন্তু বাড়ে টি-বার করতে। অনেকে কারণ টিবার না টি-বার রো করতে পারলেও অ্যাটলিস্ট ডাম্বেল রো করতে পারবে। হ্যাঁ টিবার হ্যাঁ অনেকের আমার দেখা যায় লোয়ার ব্যাকে এরকম স্ট্রেংথ লোয়ারে নাই, হয়ে তো যায়, কিন্তু সেক্ষেত্রে একটু মানে আপনার যদি কেউ যদি একটু ফ্লেক্সিবিলিটি একটু কাজ করে টিবারটা না মারতে পারা কিন্তু খুব আসলে আমার কাছে মনে হয়, কারণ টিবার তো অনেকে সবাই যে এইভাবে মারে তা না, আর রনি কোলম্যান তো মোটামুটি আপরাইটই মারছে, মানে টিবারটা আপনি মানে অ্যাটলিস্ট একটা কম্পাউন্ডে রাখতে পারবেন আমার মনে হয়, এবং টিবারটা আমার আমার খুব ভালো কাজ হয়, কারণ ঠিক ব্যাকের মাঝখানে এবং মিড ব্যাক ক্যাচ এগুলা ওই মনে হয় যে আমার অনেক স্ট্রঙ্গার হয়েছে, এই যে বললাম যে ডেড লিভার এক ফুল শেষে নিয়ে যাওয়ার পর অনেক বেটার ফিল হয় ব্যাকে। হয়তো আমার আমি আর এখন 180 কেজি দিয়ে মারি না ডেইলি, আমি 120 কেজি দিয়ে তিনটা সেট 8 থেকে 10 সেট একদম স্কুইজ করে মারলাম শেষে। ওটা করে কিন্তু আপনার স্ট্রেংথ থাকতেছে, আপনি ভাবেন না যে উইক হয়ে যাবেন, আপনি অ্যাঙ্গেল দিয়ে চেষ্টা করেন আপনি 180 জায়গায় 200 কেজিও মারি দিতে পারবেন, কারণ সবসময় যে ওয়ান রেপই মারতে হবে তা না। মানে আমাদের মাথায় রাখতে হবে যে বিগার মাসল স্ট্রঙ্গার মাসল, নাহলে আমার রাইট। মতো অবস্থা খারাপ হয়ে যাবে, এটার জন্য কারণ ওই যে আমাদের মোবিলিটি ওয়ার্ক করা উচিত। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং সবচেয়ে নেগলেক্টেড জিনিস, যেটা মানুষ করে না, এই কারণে ইনজুরিটা হয়। স্পেশালি ছেলেদের। আমি মানে বাংলাদেশে আমি এটা বলবো যে আমি সবসময় দেখতাম যে মোবিলিটি ওয়ার্ক ইয়াটা মানে খুবই নেগলেক্টেড, কারণ স্ট্রেচিং করে কিন্তু মোবিলিটি ওয়ার্ক আচ্ছা, একটা ট্রু মোবিলিটি ওয়ার্ক এদিক থেকে কিন্তু ভাই আবার আমাদের দেশের মেয়ের আগে আছে যে ইনস্টাগ্রাম আর টিকটকে দেওয়ার জন্য, ভালো করে হ্যাঁ, অনেক ইনস্টাগ্রাম করে। ফেসবুক টিকটকে খুব দেওয়ার জন্য stretching কিন্তু তারা করে। অনেক মোবিলিটি করে। না না এটা ছাড়াও আমি একটা বলবো কেন ওদের মাথায় ভয়টা আছে যে এবারে যদি ইনজুরি হয়ে যায়, কারণ মা খালারা সবসময় বলে আসছে ওয়েট নিও না, শরীর নষ্ট হয়ে যাবে, ব্যাটাদের মতো তোমার হয়ে বাচ্চা যাবা, হবে না। হ্যাঁ 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 এই যে এই তোমার বাচ্চা normal। হবে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই জন্য ওদের মাথায় আছে যে না তাহলে মোবিলিটিটা করে নিলে মনে হয়, অ্যান্ড অ্যাকচুয়ালি ওয়ার্ক ফর দেন।
আমাদের তো ছেলে কথা সাথে কিসের কি প্রি ওয়ার্কআউট তাও বলেন এর জন্য একটা বডি বিল্ডার দেখে বিয়ে করে দিন, বডি বিল্ডার মেয়ে দেখে, তাহলে ওনার বডি বিল্ডিংটা হয়ে বডি গেল। বিল্ডার তো উনি না অ্যান্টি মারে তাহলে ইনশাল্লাহ আমরা মানে অ্যান্টি ম্যারেজ হয়তো বডি বিল্ডার মেয়ে পাইলে হয়তো তার ডিসিশন চেঞ্জ হতে পারে। আপনার না, বাংলাদেশে না। পাচ্ছেন না বডি বিল্ডারে? আমি জানি বাংলাদেশে বেশি ফিট ইম্পোর্ট করি। ইম্পোর্ট করবেন না, মাফ কিন্তু করে দেন। আমার এখানে যেগুলো না না আমি বলতেছি বাংলাদেশে তো অনেক ফিটনেস ইনফ্লুয়েন্সার আমি ফেসবুক খুলে দেখি অনেক প্রচুর ফিটনেস ইনফ্লুয়েন্সার নেই 2-3 জন জেনুইনও আছে ভালো যারা অনেক একটা জ্ঞান গাও করে বাইরে কিন্তু ওই যে মাশাআল্লাহ না, লাগায় আমি তো কই দেব হি ইজ ফ্রম মিডল ইস্ট। না আমি তো পুরো মিডল ইস্ট টিয়াগা মিডল ইস্ট একটু তো একটু আরবি ক্লাসে ভর্তি করে আরবিটা বেশি খাই আমাকে পড়ায় দিলাম হ্যাঁ, আমরা। যে আল্লাহ হাবিবি absolutely. ফ্রম দুবাই, ফ্রম কাতার। ওকে নেক্সট আপনি ইন্টারন্যাশনাল ফোকাসে যখন নেবেন নিয়ে যাবেন সাথে ওনার উপরে ওটা দিলে ওনার পরে না, আমরা তানজিদ ভাই আজকে গটকালি শেষ করে ছাড়বে আপনার, গাও বুঝছেন ভাই, ভাই? গাও ভাই তো আবার দুইটা অ্যারাবিক মিডল ইস্টে ট্রেন করায়, তো ওদের থেকে কিন্তু গাও ভাই চাইলে আরবি শিখতে পারে, শিখে দেন চলে গেল। হ্যাঁ তাহলে তো খুবই ভালো বাংলা তাহলে তো খুবই ভালো মানে ওখানে আমরা আসলে ইনপুট করে দিব ঠিক আছে আচ্ছা ভাইয়া, আমরা তো আজকে অনেকক্ষণ আমাদের শোর একদম শেষের দিকে চলে আসছি। সো আমাদের যেহেতু ভাইয়ার অনেক টাইম আমরা নিয়ে ফেলছি, ভাইয়ারও হয়তো বা আজকে অফ ডে, ভাইয়া ভাবিকে টাইম দিবে, একটু ফ্যামিলি টাইমের দরকার আছে। সো আজকে আমরা আমাদের শোটা এই পর্যন্তই রাখি। ইনশাআল্লাহ নেক্সট উইক আবার মঞ্জুর ভাই আমাদের সাথে আসবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মঞ্জুর ভাই আপনি কিন্তু সানডে আমাদেরকে একটু টাইম দেওয়ার চেষ্টা করেন, সবাই মজা পাবে। লাভ টু জয়েন এটা তো আমি ভালো আমি আড্ডা হয়। ভালো আড্ডা, এবং ব্যাপারটা হচ্ছে কি যে মঞ্জুর ভাই আর আমি কিন্তু আগে একসাথে আমরা লেগস মারতাম এভরি হুম, স্যাটারডে রিমন ভাইয়ের সাথে। হ্যাঁ ওই আমি আপনি রিমন ভাই হ্যাঁ, তো রিমন ওই ভাই ওই পুরানা জিনিসটা এখন এখন তো যেহেতু সময় আর দূরত্বের কারণে, যেহেতু মঞ্জুর ভাই থাকে হুম, হুম। ইউএসএ, আমি থাকি বাংলাদেশে, তো এটা হয়ে ওঠে না। বাট এই এই হুম। আমাদের এই পডকাস্টের থ্রুতে কিন্তু আমাদের এই পুরানা হুম। মেমোরিটা আমরা আবার রিইউনিয়ন করতে পারবো। না না অ্যাবসলিউটলি আমার একটা কোশ্চেন ছিল বুঝছেন জি, যেহেতু জি। এটা আমার না আসলে এই তাই ভাই 30 স্টেপ টু 5 রেপ বলে হাইপারট্রফি রেঞ্জ এখন না এটা নিউরো সায়েন্স হোয়াটএভার 30 স্টেপের কি আসলে জায়গা আছে ভাইয়া অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে হাইপারট্রফির জন্য কতটুকু রেপ রেঞ্জ, এটার আসলে এক্সাক্ট অ্যান্সারটা দেওয়া খুব মুশকিল। কারণ হচ্ছে কি, ধরেন আপনি 6 to 8 র্যাপ আপনি স্ট্রেংথ বিল্ড আপ করতে পারবেন। হ্যাঁ, আবার 1 র্যাপ 2 র্যাপে আপনি স্ট্রেংথ বিল্ড করতে পারবেন। বাট 6 to 8 র্যাপে যেটা হবে, আপনার যে থিক মাসেল ফাইবার আছে সেটা ডেভেলপ হবে। বাট আমাদের কিন্তু শুধু মাসেল ঠিক করলে হবে না, মাসেল স্প্লিট করতে হবে, মাসেলের যেটাকে বলে ডেনসিটি, হ্যাঁ মাসেলের ডেনসিটি, দেন মাসেলের ফাইবার। তো ওইটা দেখার জন্য আপনার অ্যাটলিস্ট 12-15 র্যাপস 20 র্যাপস পর্যন্ত যাওয়া লাগবে। হ্যাঁ, না না so 12-15 পর্যন্ত হিউম্যান কিন্তু আমার কথা হচ্ছে যে 30 স্টেপটা যে বলে হ্যাঁ, আপনি আমার যেমন আপনি যদি ভলিউম ট্রেনিং করেন, যেমন ড্রপ সেট, ধরেন আমি আপনাকে ডাম্বল সাইড রেজে ড্রপ সেট দিলাম লাস্ট। হ্যাঁ, এখন ড্রপ সেটটা আপনি এমনি করলেন যে ড্রপ সেটের এখানে দুইটা অপশন আছে। আইদার আপনি সেম ওয়েটে 3টা থেকে 4টা ইন্ট্রো সেট করে 30 স্টেপ মারতে পারেন, দ্যাট ইজ কল্ড ক্লাস্টার সেট। আবার আপনি ওয়েট ড্রপ করে, ওয়েট কমায় 10 রেপ সেম, বাট আপনি ওয়েট কমে যাবে। সো দুইটাতেই আপনার মাসেলে একটা ভলিউম, একটা লোড আপনি মাসেলে দিয়ে যাচ্ছেন ডিফারেন্ট ইন্টেন্সিটি অ্যাপ্লাই করে। হ্যাঁ, তো এখন মানে এটা খুবই যেমন প্রত্যেকটা মানুষের মাসেলের ডেপথ ডিফারেন্ট। এখন কার মাসেলের ডেপথ কতটুক, ওইটা ওই পার্সনের সাথে পার্সোনালি কাজ করে বোঝা যায় যে তারকে কোন রেপ রেঞ্জে ফালাইতে হবে পার্সোনালি কাজ না। হ্যাঁ, নরমালি এই যে 30 স্টেপ বা 20 স্টেপ এগুলো কোন মাসেল গুলোর জন্য বেশি বলেন যদি ধরেন স্টাবন মাসেল লাইক কাফ, দেন আমি একটা জিনিস বলি, যেমন হ্যামস্ট্রিং, কাফ, তারপর আপনার ট্র্যাপস, এগুলো হায়ার র্যাপসে বিল্ড আপ হয় ভালো। এটা আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, প্লাস আমি এতদিন মানুষের উপরে কাজ করছি, আমার অ্যাথলেটদের উপরে কাজ করছি, জেনারেল পাবলিকের উপরে কাজ করে আমি এই জিনিসটা পেয়েছি। অ্যাবস এর ক্ষেত্রেও ভাইয়া অ্যাবস এর ব্যাপারটা কি, অ্যাবস আমার কাছে মনে হয় 12-15 র্যাপসই ভালো কাজ করে। আচ্ছা মানে অ্যাপস দেখে গেলে আপনি তো খালি এটা বলেন শুধু ডায়েট কিন্তু জিনিসটা যদি ডগি বানাইতে হয় 12-15 ভাইয়া মানে অ্যাবস এর তো মেবি অ্যাবস চলে আসবে, বাট অ্যাবস কিন্তু আমাদের বাইসেপ ট্রাইসেপের মধ্যে একটা মাসেল, যেটা যদি আপনি ট্রেন না করেন ডে বাই ডে আপনার কোর স্ট্রেংথ কমতে থাকবে, এবং কোর স্ট্রেংথ কমে গেলে কিন্তু আপনার লোয়ার ব্যাক ইনজুরির প্রবণতা বেড়ে যাবে। আচ্ছা লাইক যখন আপনি স্কোয়াট ডেডলিফট করবেন, হেভি লিফট, বেঞ্চ প্রেস, কম্পাউন্ড, হেভি কম্পাউন্ড, বেঞ্চ প্রেস, স্কোয়াট ডেডলিফট করতে গেলে কিন্তু আপনার কোরের স্ট্রেংথ মাস্ট। এখন যদি আপনি কোর ট্রেনিং ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনার কোরের স্ট্রেংথ বিল্ড আপ হবে না। না এটা তো একদম মানে আমি সিক্স প্যাকের সাবজেক্ট পাশে রেখে দিলাম, বাট আমার মাসেল, আমরা ট্রেনিং করি কেন, আমাদের যে মাসেলটা ডেফিনেটলি, নাইলে কিন্তু ধরেন যেই মাসেলটা বড়, ওই মাসেল যদি স্ট্রং না হয় তাহলে ওই মাসেলের যে কোনো মতে ইনজুরি হয়ে যাওয়ার চান্স আছে। বিগার মাসেল স্ট্রঙ্গার মাসেল না হলে ইনজুরি হবে। আচ্ছা
যে কোনো মুহূর্তে রাত্রে ধরেন আমি বেঞ্চ প্রেস মারি, হ্যাঁ, এখন আমি হুম ইসেন্ট্রিক পার্ট করতেছি কেন, আমার ম্যাক্সিমাম মাসেল হুম সেল ব্রেক, মাসেল ফাইবার হুম ব্রেকডাউন করার জন্য। কনসেন্ট্রিক হুম কেন করতেছি, কনসেন্ট্রিক করতেছি যাতে আমি আমার স্ট্রেংথটাও বাড়াতে পারি। দুইটা ফেজ কিন্তু এখানে, ইসেন্ট্রিক এন্ড কনসেন্ট্রিক, একটাতে স্ট্রেংথ ভালো বিল্ড আপ হয়, একটাতে মাসেল বেশি ব্রেকডাউন হয়, হ্যাঁ। ওকে সো সো আমাদের ওই মাসেল, বিগার মাসেল, স্ট্রঙ্গার মাসেল দুইটাই দরকার। যদি দুইটা না হয়, বিগার মাসেল যদি স্ট্রঙ্গার না হয়, তাহলে যে কোনো মুহূর্তে ইনজুরি হয়ে যাবে, ইজি। তাহলে বিজ্ঞান মাসেল উপর ট্রেনও করতে হবে, ফিডও করাইতে হবে, রেস্টও দিতে হবে এটা। ডেফিনেটলি, ডেফিনেটলি। এবং সো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে হাইড্রেশন যদি ঠিক মতো না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে ইনজুরি, ক্র্যাম্প, মাসেল ছেড়ে যাবে হাইড্রেশন থেকে। না খেলে কিন্তু খবর আছে, স্পেশালি আমি যদি হ্যাস্টিং বাদ বুঝতে স্পেশালি পারতে এই হবে যে ওয়েদারে, বাংলাদেশের এখন যে এই ওয়েদার। ওয়েদারে না না সবাই যারা আজকে শুনলেন এভরিবডি শুড ড্রিঙ্ক অ্যাট লিস্ট 5, যারা আমাদের মতো একটু বড় সড়ো সাইজে 5 লিটার, যারা এভারেজ নতুন শুরু অবস্থায় মানে ইয়া অ্যাটলিস্ট 4 লিটার, মানে অ্যাটলিস্ট 4 লিটার। আর এই যে অন্যান্য যে কোল্ড স্টোরেজ এগুলো তারা ডিহাইড্রেট করা ডেফিনেটেড থাকে আসলে। আমরা তো এগুলো নিয়ে এক্সট্রা কথাই নাই, কিন্তু গরমে কিন্তু কোল্ড স্টোরেজ এগুলো আরো শরীর কষায় ফেলায়। কোল্ড ড্রিঙ্কস ইজ জাস্ট লাইক কফি। একদম। সো যত গরম 4-5 পানি খান, ডাবের পানি যদি পান এটা খান, লেমন ওয়াটার, লেবু চিপড়ে পানি লেমন ওয়াটার বেটার। খুবই হাইড্রেট করে শরীর। এন্ড এগুলো কিন্তু অ্যাভোকাডোর মতো এত টাফ না সামটাইমস পাওয়া, যে কোনো জায়গায় ইউ ক্যান গেট ইট। ভাই আমার তো ভাইয়ের কালকে কিন্তু অ্যাভোকাডো একদম ব্যবসা শেষ করে দিবে আমি অ্যাভোকাডো। না আমি না অ্যান্টি অ্যাভোকাডো না, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম যে এগুলো হচ্ছে আসলে না না না, মানে ইওর এক্সাম্পল ওয়াজ ভেরি গুড, মানে ইট ওয়াজ এক্সাম্পলটা কি, ভেরি। এগুলো হচ্ছে তাদের এক্সকিউজ যারা অ্যাকচুয়ালি বেশি ওয়ার্ক প্রোটিন করেন না, যে এই জিনিসটা নাই দেখে আমার বডি হচ্ছে না, আমার রাইট। পাটা পাটার মেশিনও কিন্তু বডি বানাবে না, অ্যাভোকাডো এই কিন্তু অ্যাভোকাডোর উপরে কি জানি দিয়ে ছবি তুলে, কি জানি দেয় অ্যাভোকাডোর উপরে, না কি না কি অ্যাভোকাডো কি অ্যাভোকাডো হচ্ছে আপনার বেডের উপরে দিয়ে একটা ছবি তুলে। আমি বলছি অ্যাভোকাডো নাই দেখে ব্রেডের হচ্ছে উপরে তোমার দিয়ে ছবি তুলে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অ্যাভোকাডো নাই দেখে হচ্ছে তোমার ডায়েট কমপ্লিট না, এটাও ভুল। তোমার জিমে পানাটার মেশিন নাই দেখে হচ্ছে তোমার জীবন থেকে ভুল। সিরিয়াস উই নট পুটিং ইন দ্য তাজুল ভাই, আমাদের জি। এই পডকাস্টের থাম্বনেইল কিন্তু অর্ধেক থাকবে একটা অ্যাভোকাডো। অ্যাভোকাডো অন ব্রেড, অ্যাভোকাডো অন অ্যাভোকাডো। ব্রেড। মানে এটা এটার বাংলা এটার এটার থাম্বনেল দিব এরকম, তুমি বড় লোক না, তুমি অ্যাভোকাডো খাও, তুমি বড় লোক, তুমি অ্যাভোকাডো খাও। ভালো জিম নাই দেখে হচ্ছে বডি হচ্ছে না তা না, মানে ভালো জিম মানে বলছি যে তোমার পানাটার মেশিন নাই দেখে যে বডি হচ্ছে না এটাও না, কিন্তু এগুলো হচ্ছে এক্সকিউজ। তুমি পড়মানা দেখে ওই এক্সকিউজটা নিয়ে আমরা তো শুরুর দিকে সরকারি জিমে বডি বিল্ডিং করে বডি বানায় কম্পিটিশন করে ফেলছি, কেমনে করলাম? আরে বাপরে, আমিও তো গেছি ওই যে আপনাদের মতিঝিলে বক্সিং জিমের পাশে একটা জিম আছে বুঝছেন, হ্যাঁ স্টেডিয়ামে, হ্যাঁ আমি হ্যাঁ ওটাতেও হ্যাঁ গেছি যে আমার হ্যাঁ। অফিসের রেটে কত ভালো ভালো ফিজিক দেখছি। সবচেয়ে বড় ঘুরছি। হচ্ছে কি ভাই, আমার মাইন্ডসেট, আমার পজিটিভ মাইন্ডসেট, আমার কাজ করা, আমার আসলে আমার সাকসেসের প্রতি আমার ক্ষুধা কতটুকু আছে, এটার উপর ডিপেন্ড করে আমি কতটুকু সাকসেস পাবো। ওইসব না না এক্সকিউজ দিয়ে আসলে কোনো লাভ নাই যে আমার এই না না মেশিন নাই, আমার ওই এই- মেশিন নাই। আমার তো ডাম্বেল আর বারবেল হইলে আমার বডি হয়ে যাবে, আমি মনে করি। আমার আজকে ধরেন আমি এখন কথায় কথা আমি এখন খেপে গেলাম যে আমার বাপে যদি আমার এত রাইখা দিয়ে যেত আমি আজকে এটা করে ফেলাতাম, ট্রু। এখন আমি ওইটা নিয়ে রাগ দিয়ে রাখলে তো আমি যতটুক করতেছি আমি ওটাও করতে পারবো না। So আমি এগারোটা ঠিক ওই 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 হিসেবে বুঝেছি যে হ্যাঁ। যেহেতু জানি ওটা বাংলাদেশে পাওয়া যাবে না, যেহেতু জানে যে ওইটা আসলে পাওয়া গেলেও কিন্তু খাইতো না বুঝছেন, এটা হচ্ছে এইসব মানুষজন এক্সকিউজ দিবে যে আমার বাংলাদেশে তো কিছুই পাওয়া যায় না। বাংলাদেশে যা পাওয়া যায় অনেক ভালো পাওয়া যায়। কেউ কিন্তু সকালবেলায় কষ্ট করে, আমি যখন বাংলাদেশে থাকতাম ব্যান্ডেল, আমি শুক্রবারে টুনা কিনতে চলে যেতাম কারণ বাজারে বুঝছেন, কারণ আমি জানি যে আমার হাই প্রোটিন লাগে, আমি খালি মুরগি খেয়ে আমার বিরক্ত লাগতেছে, গরু 5 বেলা খাওয়া ইজ নট হেলদি। আর টুনা আমি জানি যে কারণ বাজারে আমি সকালবেলায় গেলে পেয়ে যাবো, আমি গিয়ে একবার 7-8 কেজি কিনে নিয়ে চলে আসতাম সকাল 5টার সময়, শনিবারে যেতাম। বাংলাদেশে কিন্তু পাওয়া যায়। আপনি এখন কেউ যদি মনে করে যে না অনেক দাম, আর বডি বিল্ডিং করতে গেলে বা মাসে মাসে গেলে সব দেশেই খরচ বেশি, Right. এটা and তুমি অন্য জায়গা থেকে খরচটা করবো, প্রিন্সের প্যাকেটে তো 300 টাকা, তাহলে তো Right. ফুটতেছে তোমার তাতে। তাই Right. হিসাবে তো এটা আপনি খরচটা করেন বিয়া করে, আপনি বাইরে খাও না 2 বিল, এত বডি চাইলে 2টা বিল ওই বাইরে পিছনে খাও, ওই টাকাতে গোল মাংস দিল না 1 কেজি, নিজে বাসায় রান্না বা এগুলো বলতে গেলে আমি সারাদিনই মানুষ মনে করবে যে আমি খুব টক্সিক। রেস্টুরেন্টে গেলে একদিন দেখা হলো মাত্র, হ্যাঁ। যে কোনো জায়গায় একটা কফি তো 300 টাকা, হ্যাঁ। আবার 300 টাকাতে ইউ ক্যান গেট হাফ কেজি গরুর মাংস। তো গরুর মাংস তো খাও না না বাসায়, তোমার কফি মাসেলটা রেস্টুরেন্টে না খায়, ঠিক না? হ্যাঁ আমি তো কি হবে তোমার, নট গুড ফর ইউ। এই কফি ক্যাফিন বাসায় খাও, নেসক্যাফে বানায় একটা, তোমার যদি ওয়ান্স জানা ইন এ উইক afford ঠিক করতে আছে, পারছো বাট করো। অনেকে দেখবেন যে ভাই প্রতিদিন খায়, সপ্তাহে 2-3 দিন খায়, বাট তারা ডায়েট করতে বলবেন ভাই অনেক তো খরচ। তারপরে এত খরচ না না, হ্যাঁ। এটা তো আপনার এখন আপনি এটা আপনার সেলফ লাভ না না থাকলে যেটা হবে,
রাইট। আমি তো এখন আল্লাহর মধ্যে আল্লাহ একটু ক্যাপাবিলিটি আমাদের সবার দিচ্ছে, আমরাও তো ডেইলি একটা দুটো মিল বাইরে খাইতে পারি। আমি আমার বাসার বাইরে রেস্টুরেন্ট, কিন্তু ওটা তো আমি এই সপ্তাহে একদিনই খাই, কারণ ওটা খাইলে কি হবে, আমি তাড়াতাড়ি মরবো, মোটা হবো, আমার শরীরে এক্সট্রা রুল ঢুকবে, আমার শরীরে এক্সট্রা সোডিয়াম ঢুকবে, এটা তো সাস্টেনেবল না। আমি 40 হচ্ছি, তাহলে আমার তো ওটা করতে হবে। আর আমার যখন আমি ইনকাম কম ছিল, আমি লাগলে সুইটি 7-8 চাইতাম না, কিন্তু আমি আমার বাসায় আমার যেটা খাওয়া টুনা চিকেন ওইটা তো আমি কিনা রাখতাম সবসময়। রাইট, রাইট। কিন্তু এগুলা আপনার বকওয়াজ এক্সকিউজ। মানুষজন যখন বলবে যে ডায়েট ইয়ে বা কারণ বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি বাইরে খায়, ঠিক আছে, ইনকাম অনুযায়ী আমরা সবচেয়ে বেশি খরচ করি বাইরে। হুম। এগুলো বকওয়াজ কথাবার্তা। মানুষজন যে ক্যাফে ট্যাফে যে খাচ্ছে না, তুমি একটু বাসায় ওই টাকাটা বাজারে দিয়ে দাও তোমার মারে, যে আমার জন্য 2টা মুরগি বেশি এনো, এটা দিবে না তো। তো তুমি তো সারা গিয়ে তো ওইখানে সীসা খাইতেছো, তুমি 800 টাকা দিয়ে গিয়ে তুমি কফি সাবস্ক্রাইব করছো, তাহলে ইটস ইউর প্রেফারেন্স, আমি বলতেছি না, কিন্তু তাইলে কমপ্লেন করো না যে ঘরে হচ্ছে না রাইট, টাকা। রাইট, বুলশিট। রাইট। রাইট। আমি এটাই বললাম, মানে আমার কথা তো rude, কিন্তু আমি কাউকে তো অ্যাটাক করে বলছি, আমি না না জেনারেল না, 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 না। মোটেও রুড না মোটেও মঞ্জুর রুড ভাই, না যেটা ভাইয়া। যেটা सच বলতেছে সেটা হচ্ছে কি हमेशा সিম্পল करवा প্লেন होती है। ভাষায় না না সত্যি কথাগুলো বলে দিতেছেন। হ্যাঁ কারণ আমরাও তো একদম ইয়ে ছিলাম, ধরেন বাসায় তো ফার্মের মুরগি না হইলো আপনার খেয়াল থাকে, এগুলো বুঝেন। আপনি যখন বাসায় থেকে বাইরে যাবেন একা থাকবেন, তখন আহ, বাংলাদেশে তো আমাদের আসলে আল্লাহর রহমতে সবাই বাবার সাথে ক্লোজ থাকি। আমি হুম। বাড়িতে বেশি একা, তখন বোঝা যায় যে আপনার ডিসিশন যখন নিজের উপরে পুরোটা, তখন বুঝবেন যে না, এটা করলে আমার খারাপ যাবে, আমি এই যে আমি যাতা এখন স্পেন্ড। সম্পূর্ণ আমার নিজের উপরেই আমি সবকিছু থাকি। সো আমি বুঝি হ্যাঁ যে হ্যাঁ প্রতিটা হ্যাঁ, জিনিস আপনি কিরকম কিভাবে ম্যানেজ করতে হয়। কোথায় কোথায় আপনার ইনভেস্টমেন্ট আপনার প্রায়োরিটির উপরে। এখন রাইট। কেউ খাইতে পছন্দ করে, ওর ব্যায়াম নিয়ে মাথা ব্যথা নাই, আমি আই লাভ দ্যাট গাই, আমার কোনো সমস্যা নেই, কারণ ও কিন্তু ব্যায়াম নিয়ে বদাটো না। না, এখন কেউ বলতেছে যে বকওয়াস কথাবার্তা, আরে এই জন্য ব্রো বড় ইচ্ছে না, এগুলো কানের নিচে মাইনাস সোজা করে দেওয়া দরকার এগুলাকে। ঠিক, মানে ঠিক, সোজা কথা যে ঠিক। বাবা তুই বাজার করতেছ, তুই দিনে তুই 2-3 হাজার টাকা খরচ করছিস প্রতি উইকেন্ডে গিয়ে বারে বসে, তাহলে তুই তোর তো প্রায়োরিটি ওইটা। তো ছোট, তোর ছোট তো গোলাপ কিন্তু হুম আবার এসে হুম বলতো আমার এইটাই তো। এখন মানুষ মনে করবে যে আজকে তাজিদ ভাই পডকাস্টে এসে এই ছেলে তো আমেরিকায় থাকে, মুসলিম মেন্টালিটি গালি ক্লাস করলো ছেলেদেরকে হচ্ছে, নট লাইক দ্যাট। আমি যেটা বলতেছি যে আই ডোন্ট, মানে কাউকে আমি জাজ করি না কে কি খাইলো, কিন্তু আপনি যদি ওইটাই প্রায়োরিটি হয়, দেন ডোন্ট কাম টু দি ফিটনেস লাইফস্টাইল। কারণ রাইট। এইগুলা কিন্তু ভাই মানে কন্ট্রাডিক্টরি, মানে আপনি ওইটা করে বলবেন যে এটা হচ্ছে না, তাহলে এটা কি ইউর এত ডিসরেসপেক্টিং দ্য পিপল। এক্সকিউজ এর কোনো মানে নেই আসলে। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে ধরেন শুভ ভাই এখন এত ডেডিকেটেড লিড করতেছে, ফ্যামিলি ম্যান, it's a slap to the people who are actually taking it seriously, doing it passionately, তাই না? শুভ তো ভাইয়ের সে জন্য একটা বিগ passion হ্যান্ড। আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা অ্যাপ্রোচ দেখছি যে উনি যে করতেছে, দেখেন না, বা আমি আপনাদের জন্য তো প্রো অ্যাথলেট, আপনার কথা বাদ দিলাম, এত ডেডিকেশন করেন যে ওনার মাথায় মুখের চামড়া এখনো মানে একদম, ও সবসময় রিপ্ট, যে আসিফ ভাই, তা উনি যে আমার বললো উনি ওভারওয়েট থেকে করছে, এটা তো আমি বিশ্বাসই করতাম না, চেহারা দেখে মুখ সবসময় আমাদের রিপ্ট। গাও ভাই কিন্তু অলরেডি এই কন্ডিশনটা সেপ্টেম্বর, আচ্ছা আচ্ছা, গাও ভাই কবে জানি আপনি রিপ্রেজেন্ট কমপ্লিট? হ্যাঁ, নভেম্বর নভেম্বরের থেকে শেষের এটা কি দিকে। মাস চলে? এটা এপ্রিল। স্টিল এপ্রিল। নাও হি লুকস লাইক সেম। এইটা আমি আজকে আমার মনে হয় যে যারা একটু ওভারওয়েট থেকে করছে, এরা জিনিসটা এত ভ্যালু করে, এরা খুব ধরে রাখে কিন্তু ভাই। সেই দিন গাও ভাই আমার বলতেছিল যে ভাই আমি যদি কোনোদিন আবার আগের মতন মোটা হয়ে যাই আমি কিন্তু পাগল হয়ে যাবো। আমার খেয়াল রেখেন যাতে আমি এরকম মোটা না হই কোনোদিন। না না, ডেফিনেটলি আমরা মজা করতে বলছি, যেটা কিন্তু থাকে যদি আপনি এটা করেন, কিন্তু সে জিনিসটা এত ভ্যালু করে সেটা মানে বাস্তবে ঢুকে না। ব্যাপারটা হচ্ছে কি যে সে তো কথাটা বইলা শেষ হয়ে যায় নি, সে তো মানে এখনকার মানুষগুলো কিন্তু Exactly. এটা বইলা শেষ হয়ে যায়, কিন্তু হ্যাঁ কেউ হ্যাঁ, আমল করে না, কিন্তু উনি কিন্তু এটা বইলা ওনার না উপরে না এটার উপরে আমল করতেছে। না না, এটা আমি দেখি যে ভাই যারা ওভারওয়েট থেকে কমাইছে, আমি খালি বডি ট্রান্সফরমেশন না, এটা পেছনে দেখেছি আমার নিজের ভাইও কিন্তু এরকম, পিকটি যেহেতু একসময় ওভারওয়েট ছিল ছোটবেলায়, হ্যাঁ, হ্যাঁ। ও যখন থেকে একবার বডি ট্রান্সফরমেশন করলো, ও যাই করুক, ওর যখনই দেখবে যে একটু মুখটা ফুলতেছে শরীর, পাগল হয়ে যায়। খায় না খায় কার্ডিও টার্ডিও করে ব্যায়াম ট্যায়াম করে, আমার কিন্তু ওই লেভেলের রিলেশন ছিল না, নাস্তা তো ভালো না, কিছু ভয় আছে দেখে, কিন্তু কিন্তু অ্যাসটা সবসময় মানে একটু ব্যাক করলে অ্যাসটা বাইরে আছে, কিন্তু আমি যেহেতু রাইট, অত কেয়ার, আমার রাইট, মনে হয় রাইট। আমাদের প্রতি আমাদের রেসপেক্ট, আপনাদের ফিটনেসের ভালোবাসাটা যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই না থাকে, বাস্তব জীবনে যাতে থাকে। না এই সোশ্যাল মিডিয়ায় দাও, প্রোগ্রেস দাও, কোনো সমস্যা নাই, বাট মেক শিওর ইটস অথেন্টিক। না এখন আমি কোনটা বলতেছি যে জাস্ট এই ভালোবাসাটা যে সোশ্যাল মিডিয়াতে দেখা গেলাম যে আমি অনেক ও ফিটনেস হ্যাঁ লাভার, হ্যাঁ, বাট রিয়েল লাইফে আমি আই এম শিট, এটা হইলে তো সমস্যা। না না, সেটাই তো বেশি আসলে, আমি ওরকম অনেক ওই ছিল মানে একদিন দুদিন একটু ডায়েট করলে একটা ছবি দিল আর কি, ওরকম না হ্যাঁ আর হ্যাঁ, কি। রাইট। আমি এটা আমি বেশি মানে করছি, কিন্তু করোনা হওয়ার সময় তাদের ধরে বুঝছেন, হ্যাঁ। যে ছেলে আমি আমার নিজের আত্মীয় স্বজন আছে প্রচুর, জীবনে জীবনেও যায় নাই, করোনার পরে দেখি সবাই কান্দে ব্যাগ নিয়ে চারদিকে পুষ্পায়ুষ্কি শালা তাহলে তো করোনা জীবনে দেখি না। সবচেয়ে বড় কোচ, হ্যাঁ, এরা বলে বাপরে বাপ, করোনা যে হোমওয়ার্ক সবচেয়ে বড় ফিটনেস সবাই হোমওয়ার্ক ইনফ্লুয়েন্সার।
সবাই ওয়ার্কআউট ভিডিও বানাইলো, তা আমি বললাম যে ওকে, তাহলে অ্যাকচুয়ালি সব অ্যাটেনশন এটা মানে এগুলো সব মিডিয়া অ্যাটেনশন। মিডিয়া অ্যাটেনশন করো, অ্যাকচুয়ালি তুমি অ্যাচিভ করলে দেখাও না, পিপল উইল বি মোটিভেটেড, বাট এই বুলশিট দেখে আসলে লাগে তখন। দুঃখ। ওই জন্য আমি কেয়ারও করি না এগুলা, কারণ রিয়েল লাইফ ম্যাটার্স মোর এট লিস্ট টু মি, কারণ Right. I come from a different generation, so ওইটাই Right. হলো Right. আজকে কথা বলে ভালো লাগলো। I think I am taking your best time now. না 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 না, আমরা চিন্তা করতেছি যে আপনার আজকে ছুটির দিন, আজকে ভাবিকে নিয়ে একটু সময় টময় দিবেন। ঠিক আছে, না হ্যাঁ। দেখেন ওটাও দরকার আছে, আচ্ছা, কারণ মেল প্রেপেড মোটামুটি। তাহলে So, ইনশাআল্লাহ ভাই আমরা নেক্সট উইক আবার আসতেছি, আমাদের নেক্সট উইকে আরো ইনশাআল্লাহ, মজাদার টপিক নিয়ে Okay. আমরা আসবো। alright, হ্যাঁ। of course. আমরা So, বেস্ট কোচ খুঁজবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ Okay. এভরিওয়ান, Okay, thank you Thank you everyone having for us. joining with us. Perfect. টেক কেয়ার। Thank you.